ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি, যেটা ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে, সেটা করেছিলাম, তাই না? মাল্টিপ্লিকেশন প্রপার্টি, এই যে টি দিয়ে যদি কোনো একটা ফাংশনকে মাল্টিপ্লাই করা থাকে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা হয়। এখন এটা টি টু দ্য পাওয়ার এন ছিল, তো আমাদের ওভারঅল ফর্মুলা ছিল এরকম, ফর্মুলাটা ছিল মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন ডিএন ডিএসএন, সরি ডিএক্স না, ডিএসএন, দেন হচ্ছে এফ অফ এস, where f of s is basically Laplace transform of f of t। ঠিক আছে কিনা? এটা আসলে গত দিনের আমাদের গত ক্লাসের আলোচনা। তো তাহলে অ্যাকর্ডিংলি আমরা এইটাও, এই এক্সাম্পলটাও সলভ করেছিলাম। তাহলে আমরা আজকে আরেকটা প্রপার্টি দেখবো, উইচ ইজ কল্ড ডিভিশন প্রপার্টি। তাহলে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা মোটামুটি তিনটা প্রপার্টি দেখেছিলাম। একটা ছিল শিফটিং প্রপার্টি, যেটা ছিল মাইনাস এটি এফ অফ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর একটা একটু আগে দেখলাম টি টু দ্য পাওয়ার এন অফ টি। আর এখন আমরা দেখবো হচ্ছে ডিভিশন প্রপার্টি। ঠিক আছে, সো ডিভিশন প্রপার্টিটা হচ্ছে আমাদের এটা। তো তাহলে কি বলা হচ্ছে, যে যদি কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর রেজাল্টটা এফ অফ এস হয়, তাহলে আমরা ওই ফাংশনটার সাথে যদি ওয়ান বাই টি, অর্থাৎ টি দিয়ে ফাংশনটাকে যদি ভাগ করে দেই, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে একটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে যেমন টি দিয়ে মাল্টিপ্লাই করছি যখন এফ অফ টি কে, তো তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার সময় আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম টিডিএস মাইনাস ওয়ান, আর এখানে এফ অফ এস ছিল। সো এইটাতে তার অপোজিট কেসটা হবে, অর্থাৎ টি কে যদি তুমি ভাগ করে দাও তাহলে তোমার আসবে এখানে ইন্টিগ্রেশন, যে এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে এস টু ইনফিনিটি এফ এস ডিএস। যেখানে এফ এস কোত্থেকে পাবা? এফ এসটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, অর্থাৎ এই যে এখানে যাকে এফ অফ টি হিসেবে ধরবা তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে মূলত এফ অফ এস। ঠিক আছে, তো একই জিনিস এগুলো, আহামরি কঠিন কিছু না। তাহলে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন, জাস্ট পার্থক্য করতে পারি। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল আমরা এটার দেখবো। তাহলে দুইবার যদি ভাগ করা হয়, তাহলে দুইবার ভাগ করা হলে ব্যাপারটা হয়ে যাবে তখন দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, ডাবল ইন্টিগ্রাল চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে সাইন টোয়াইস টি ডিভাইড বাই টি। তাহলে আমাদের মূলত বের করতে হবে হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টোয়াইস টি ডিভাইড বাই টি। সো এটা যদি করো তাহলে সিস্টেম কি, তাহলে এখানে আমাকে এটাকে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এটাকে লিখি ওয়ান বাই টি ইন্টু সাইন টোয়াইস টি। তো তার মানে এই চেহারাটা কার সাথে মিলতেছে? ওয়ান বাই টি এফ অফ টি এর সাথে মিলতেছে। সো এফ অফ টি মানে হচ্ছে কত? সাইন টোয়াইস টি। আবার লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস নিয়ে আসতে হবে আমরা, মনে আছে কিনা? তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টোয়াইস টি বের করতে হবে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন টোয়াইস টি, সাইন সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি। সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি ছিল? সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে সাইন টোয়াইস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? যেখানে এ আছে সেখানে টু বসাবো, তাহলে টু ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস, সরি টু স্কোয়ার বা ফোর। ঠিক আছে, তাহলে এটা হবে এস স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ফোর। ঠিক আছে, তাহলে এটা হলো সাইন টোয়াইস টি এর লাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমরা কি করব? সো আমাদের এইটা এক্সপ্রেশনটা আলটিমেটলি আমাদের কি দিবে? তো এই এক্সপ্রেশনটা থেকে আমরা পাচ্ছি কি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার কত থেকে কত, এস টু ইনফিনিটি। ঠিক আছে, দেন হচ্ছে এফ অফ এস, তাহলে এফ অফ এস আমরা পাইছি টু বাই এস স্কোয়ার প্লাস ফোর, দেন হচ্ছে টিএস। তাহলে এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একবার ইন্টিগ্রেশন করলে। তাহলে তাহলে আমাদের এখানে থাকে কি, তাহলে এগুলো সিম্পল ইন্টিগ্রেশন দেখে নাও। তো তাহলে এখানে কি আছে? তো তোমার ইন্টিগ্রেশন হলো এইটা, এটাকে ইন্টিগ্রেট করতেছি। সো টু কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে টু এখানে থাকলো, ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে ফর্মুলা ইউজ হয়েছে এটা। সো ইন্টিগ্রেশন না পারলে কিন্তু এগুলো আসলে এখন বলেও এগুলো শেখানো যাবে না, ইন্টিগ্রেশনের পার্টগুলো অন্তত, তাহলে ফর্মুলা গুলো মনে রাখতে হবে।
সো ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x², এটা হচ্ছে 1/a tan ইনভার্স x/a, যেটা ওই যে কি বলে আমাদের tan ইনভার্সের যে ফর্মুলা, 1/1 প্লাস x² ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x² dx এর যে ফর্মুলা, সেটার সাথে রিলেটেড, একটু মানে রাখিও। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তো আমরা কি পাচ্ছি? তাহলে এখানে এ এ হচ্ছে আমাদের মূলত কত, আমাদের হচ্ছে এ হচ্ছে 2, আর এক্স এর জায়গায় হচ্ছে এস। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হওয়ার কথা, 1/a x/a, তাহলে এ এর জায়গায় বসবে 2, তাহলে হাফ tan ইনভার্স এক্স এর জায়গায় বসবে এস, নিচে হলো 2, তাহলে 1/2 tan ইনভার্স s/2, তাহলে হাফ হাফ tan ইনভার্স s/2। এখন যেহেতু এটা ডেফিনেট ইন্টিগ্রাল, তাহলে অবশ্যই লিমিটটা আমাদের বসাই দিতে হবে। সো লিমিট বসালে একটাতে হচ্ছে ইনফিনিটি, একটাতে হলো লোয়ার লিমিট হলো এস। তাহলে দুটো লিমিট যদি বসায় দাও, তো ইন দ্যাট কেস আমাদের আলটিমেটলি এখানে কি আসতেছে, তাহলে tan ইনভার্স ইনফিনিটি এন্ড দেন tan ইনভার্স s/2। তাহলে আমরা কি জানি যে tan ইনভার্স যে ফাংশন গুলো বেসিক্যালি একটা স্পেসিফিক ভ্যালুর জন্য আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটার ফরম্যাটটা কেমন, যেমন মনে করো এটা হচ্ছে, এটা স্পেসিফিক ভ্যালু দেয়, যেমন tan ইনভার্স যদি আমি লিখি যে হচ্ছে যে আহ, কত 1 ফর এক্সাম্পল, তাহলে এখানে এটা আলটিমেট রেজাল্ট হলো π/4। কারণ কি, কারণ 1 ইজ বেসিক্যালি ইকুয়ালস টু tan π/4। ঠিক আছে কিনা, বা এটাকে অন্যভাবেও বলা যায় যে tan ইনভার্স 1 এর পরিবর্তে tan π/4 লিখতে পারি। সো আলটিমেটলি রেজাল্ট হচ্ছে π/4। ঠিক আছে কিনা, সো সিমিলার কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে লিমিট বসানোর পরে। তাহলে লিমিট বসায় দেওয়ার পর আমরা দেখতে পারতেছি কি কি আছে আমাদের, আমাদের এখানে আসছে হচ্ছে tan ইনভার্স ইনফিনিটি আর tan ইনভার্স s/2। তাহলে tan ইনভার্স ইনফিনিটি, ইনফিনিটি আমাদের কোন অ্যাঙ্গেলের জন্য আসে? ইনফিনিটি আসে হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তাহলে tan π/2 এর জন্য আসে, তাহলে tan π/2 ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে tan ইনভার্স ইনফিনিটি এর পরিবর্তে আমরা tan π/2 লিখতে পারি। সো এটা ওই যে ফর্মুলা একটা আছে না, tan ইনভার্স এক্স বা tan ইনভার্স tan x যদি থাকে, তাহলে এটাকে π/2 আকারে লেখা যায়। সো ওই ফরম্যাট থেকে দিস ইকুয়ালস টু π/2। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের এখানে tan ইনভার্স ইনফিনিটি এর পরিবর্তে আমরা লিখতে পারি π/2। ঠিক আছে কিনা, এখন আসি আমাদের আর কি আছে, তো tan ইনভার্স s/2 অ্যাজ ইট ইজ থাকতেছে। তাহলে এটা আলটিমেটলি আমাদের প্রথম যে অংশটা, সেটা যদি আমরা এখানে, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে যা পাচ্ছি আমরা আলটিমেটলি সেটা হচ্ছে এটা π/2 মাইনাস tan ইনভার্স s/2। সো দিস ইজ দ্য আনসার। এখন আরেকটা আছে, এইটা একটু আহ, তোমরা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে যে তোমাদের ইয়ার ক্ষেত্রে গিয়ে কাজে লাগে, ওটাকে কি বলে, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, একটা কনসেপ্ট আছে আমাদের এখানে, সেই কনসেপ্ট পেতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা একটু দেখে রাখো। সো ফর্মুলাটা হচ্ছে, এটা হলো কোন একটা ডেরিভেটিভ ওয়ালা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, মানে এফ ডাবল প্রাইম টি বা ওয়াই ডাবল প্রাইম টি। ঠিক আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টি 2 টাইমস, তাই না? অথবা ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ রেসপেক্ট টু টি 2 টাইমস, অথবা এটা এরকম, অথবা ডিফারেন্সিয়েশন অফ, যদি ওয়াই ডাবল প্রাইম এক্স হয়, তাহলে এটা হবে এরকম d2y dx2। সো তার মানে এটা কি, এটা হচ্ছে ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যদি ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি, তাহলে কিভাবে করব? সো সিম্পল প্রসেস। তাহলে এইখানে খেয়াল করবা কতবার ডেরিভেটিভ আছে, তাহলে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল প্রাইম টি বলা হচ্ছে। সো তাহলে ডেরিভেটিভ হচ্ছে 2 বার, তাহলে আমরা এখানে এস লিখবো 2 বার, মানে এস এর উপর পাওয়ার হবে 2। তারপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটার অরিজিনাল ফাংশন, তাহলে এফ ডাবল প্রাইম 2 পাওয়া হচ্ছে কোত্থেকে, মূলত এফ প্রাইম টি, দেন হচ্ছে এফ অফ টি থেকে। ঠিক আছে কিনা, তাহলে অরিজিনাল ফাংশন এফ অফ টি, তাহলে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আসবে। অরিজিনাল ফাংশন যদি ওয়াই অফ টি হতো, বা এখানে যদি ওয়াই ডাবল প্রাইম টি থাকতো, তাহলে এই জায়গায় আমরা লিখতাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি। সিম্পল জিনিস। তারপর হচ্ছে মাইনাস এস এর পাওয়ার একটা কমবে। ঠিক আছে, তার মানে কি s1 আসবে বা এস প্রাইম আসবে, যাই লেখো একই জিনিস। ঠিক আছে, তাহলে এস প্রাইম দাও, তো এখানে এস প্রাইম আসবে। এরপরে
সরি এস প্রাইম বলতে এস ওয়ান আসবে, এস এর পাওয়ার ওয়ান হবে। আর তারপরে আসবে হচ্ছে যে আহ, এইখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের জিরো দিয়ে সিম্পল ভ্যালু অর্থাৎ এফ অফ জিরো, যদি এখানে ওয়াই থাকতো তাহলে এটা হতো ওয়াই অফ জিরো, অ্যান্ড দেন মাইনাস এস এর পাওয়ার হবে, তাহলে এখানে ছিল টু, তারপরে ওয়ান, দেন এটা হয়ে যাবে জিরো, আর তারপরে এই যে ফাংশনটা তুমি পাইছো এফ অফ জিরো, সেইটার এখানে একটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েটেড ভার্সন আসবে, একবার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। আর তারপরে যেহেতু এস এর আর কোনো টার্ম আমরা দিতে পারবো না, সো এই আমাদের এই এক্সপ্রেশনটা এতটুকুই শেষ। এখন যদি তোমার এটা কি হয়, বড় ভ্যালু হয় এর থেকে, ধরো থার্ড অর্ডার ডেরিভেটিভের তুমি এক্সপ্রেশন বের করতেছো, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি বের করো, সো তাহলে এখানে ধরো থার্ড অর্ডার ডেরিভেটিভ আছে টি। আচ্ছা, আমি এফ না দিয়ে এটাকে ওয়াই দিয়ে করি এবার। তাহলে ওয়াই দিয়ে দিলে, অ্যান্ড এটাকে টি না দিয়ে এক্স দিয়ে করতে পারি। সো তাহলে কি হয়? সো এখানে তিনবার ডেরিভেটিভ, তাহলে এস এর পাওয়ার থ্রি, লাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ এক্স মাইনাস এস স্কোয়ার, তাহলে ওয়াই অফ জিরো মাইনাস এস ওয়ান ওয়াই প্রাইম জিরো মাইনাস এস জিরো, তারপর হলো ওয়াই ডাবল প্রাইম জিরো। সো এই এক্সপ্রেশনের ফরম্যাটটা মাথায় রাখতে হবে, এগুলো ইয়ে করতে গিয়ে কাজে লাগবে আমাদের, অ্যাপ্লিকেশন টু ডেরিভেটিভ যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা সলভ করতে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে। এই এতটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের লেকচার শিট থ্রি যেটা, সেটাতে যদি আমরা যাই, তাহলে এটা 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 হচ্ছে, এটাতে মূলত ল্যাপ্লাস ট্রান্সফর্মেরই পার্ট, বাট স্পেসিফিক জিনিস আছে, সেটা নিয়ে একটু আলোচনা করা লাগবে। তো আমাদের এখানে কয়েক ধরনের ফাংশন পাওয়া যায়, ঠিক আছে। আমি প্রথম দিকে বলেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম করাইতে গেলে গিয়ে বা ইয়ে ওই ওয়েবের যে কোনো ওয়েবগুলোকে স্পেসিফিক কিছু ফাংশন আকারে প্রকাশ করা যায়, সেগুলোর নামও আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, ঠিক আছে কিনা, ইউনিট স্টেপ ফাংশন। এরপরে তোমার হচ্ছে যে কি বলে র্যাম্প ফাংশন আছে, আহ, তারপর হচ্ছে ডিরেক্ট ডেল্টা ফাংশন আছে। তো এগুলো ডিফারেন্ট টাইপ অফ ফাংশন আমাদের এখানে আলোচনা করা হয়। আমি তো আমাদের এখানে স্পেসিফিকলি তোমাদের পরীক্ষাতে এই ইউনিট স্টেপ ফাংশন থেকে প্রশ্ন আসে, তো এটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে এইটার একটু প্রপার্টিজ গুলো আমরা আলোচনা করবো। তাহলে এটার বেসিক ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এটাকে ইন জেনারেলি ইউটি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গিয়ে যদি কোথাও ইউটি দেখো বা ইউটি মাইনাস এ ফরম্যাটের কোনো কিছু দেখো, তাহলে বুঝে নিবে এটা ইউনিট স্টেপ ফাংশনকে রেফার করছে, ঠিক আছে। তাহলে ইউটা কোত্থেকে আসছে? ইউটা আসছে মূলত যে ইউনিট কথাটা থেকে, ঠিক আছে কিনা। তো তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশন, তাহলে এটা একটা পিস ওয়াইজ ফাংশন। কেমন ফাংশন? পিস ওয়াইজ ফাংশন কেমন? যে এটা হচ্ছে এরকম ওয়ান আর হলো জিরো, ঠিক আছে। কখন ওয়ান? যদি টি এর মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো হয়, আর জিরো কখন? যদি টি এর মান লেস দ্যান অর ইকুয়ালস টু জিরো হয়, ঠিক আছে কিনা। তাহলে এই এই ফাংশনটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে কিনা। তাহলে এইটাকে একটু মডিফাই করে লেখা যায়। তাহলে যদি আহ তাহলে এটা হচ্ছে ইউ অফ টি এর ফাংশন, ঠিক আছে কিনা। তাহলে এটাকে ইউ অফ টি বলতেছি আমরা, তাহলে ইউ অফ টি, ঠিক আছে কিনা। তো আমি এখন এটাকে লিখতে পারি ইউ অফ টি মাইনাস ওয়ান যদি লিখি, ঠিক আছে কিনা। তাহলে সেম ফাংশনই আমার ওয়ান জিরোই হবে, শুধু পার্থক্য আসবে কি, আগে যেখানে টি ছিল সেখানে এখন টি মাইনাস ওয়ান আসবে। টি মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, আর একটা হবে টি মাইনাস ওয়ান ইজ লেস দেন আর ইকুয়ালস টু জিরো। এটাকে সিম্পলিফাই করলে এটা হচ্ছে ওয়ান জিরো, তাহলে এটা হয়ে যাবে টি গ্রেটার দেন আর ইকুয়ালস টু ওয়ান, অ্যান্ড দিস উইল বি টি লেস দেন আর ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে কিনা। অর্থাৎ আমার আগের যে অরিজিনটা ছিল সেই অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের যখন ক্যালকুলেশন দেখবা বা টার্মিনোলজি দেখবে, এটাকে বলা হয় শিফটিং। এটাকে কি বলা হয়? শিফটিং, ঠিক আছে। এটা যে গ্রাফিক্যাল একটা কনসিকুয়েন্স আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব এই আমাদের কারেন্ট টপিকটাতে, ঠিক আছে। তাহলে ইউনিট স্টেপ ফাংশনটা কি, এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গ্রাফিক্যালি জিনিসটা দেখতে কেমন, ঠিক আছে। তাহলে গ্রাফিক্যালি যদি আমরা দেখি, তাহলে খেয়াল করো, সো আমাদের এখানে ব্রেকিং পয়েন্টগুলো মূলত জিরো, ঠিক আছে কিনা। তাহলে জিরো পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখানে কি বলতেছে, জিরো এর থেকে যদি ষোলো ছোট হয়, তাহলে আমার ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো, টি এর মান।
তাহলে আমরা আহ, এই বরাবর যদি আমরা টি বসাই, ঠিক আছে, এটা হলো আমাদের টি। আর এই অ্যাক্সিস বরাবর যদি আমরা কি বলে ইউ অফ টি বসাই অথবা ওয়াই বসাই, যাই বলো না কেন একই জিনিস। ঠিক আছে, তাহলে কি হবে? সো খেয়াল করো। সো আমাদের এখানে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হচ্ছে বা ইউটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো দিস ইজ ইউ টি অ্যান্ড দিস ইজ টি। তাহলে আহ, তাহলে আইডিয়াটা কি? সো আইডিয়াটা হচ্ছে আমাদের টি এর মান জিরো অথবা জিরোর থেকে বড় যাই হোক না কেন, সব ক্ষেত্রে ফাংশনের ভ্যালু হচ্ছে ওয়ান। তো তার মানে আমি যদি টি এর মান মনে করো কি নেই টি, আর এখানে ধরো ইউটি। সো আমার যদি কি হয়, টি এর মান মনে করো ওয়ান হয়, ফাংশনের মান ওয়ান, ইউটি এর মান ওয়ান। টি এর মান টু নেই, ইউটি এর মান ওয়ান। টি এর মান থ্রি নেই, ইউটি এর মান ওয়ান। ঠিক আছে কিনা? তো তাহলে পয়েন্টগুলোকে যদি তুমি বসাও, তাহলে ধরো এখানে হচ্ছে ওয়ান আছে, তাহলে এটা হলো ওয়ান টি এর মান, এটা হচ্ছে ইউটি এর মান। তাহলে মনে করো এই পয়েন্টটা হবে ওয়ান ওয়ান। এরপরে তুমি টু নিলে, এই পয়েন্টটা হচ্ছে কত? টু ওয়ান। থ্রি নাও, তাহলে দিস পয়েন্ট উইল বি থ্রি ওয়ান। সিমিলারলি যাই নাও না কেন, আলটিমেটলি তুমি যেটা পাবা। তো তোমরা যদি কনস্ট্যান্ট ফাংশনের কনসেপ্ট জেনে থাকো তাহলে আর এগুলো দেখানোর দরকার নাই, বাট এমনিতে জাস্ট দেখাচ্ছি ইন কেস যদি কেউ না বুঝো। তো তার মানে এই পয়েন্টগুলো যদি তুমি প্লট করো ফর হোয়াট ভ্যালুজ, ফর ভ্যালুজ অফ টি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো, তাহলে তুমি এই যে ওয়ান পয়েন্টটা থেকে কি বলে ওয়াই এক্সিস এর ওয়ান পয়েন্টটা থেকে শুরু করে এরকম একটা লাইন পেয়ে যাবা। ঠিক আছে কিনা? যেটা এক্সটেন্ড করবে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার একটা পাশ। আরেকটা পাশ কি? আরেকটা পাশ হচ্ছে যে টি যদি কি হয় জিরো অথবা জিরোর থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো। তাহলে যদি টি জিরোর থেকে ছোট হয়, তাহলে আমরা জানি এদিকে নেগেটিভ পার্টটা এই পাশে। সো তাহলে এটা হলো টি লেস দেন জিরো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাংশন যেহেতু জিরো, মানে ওয়াই এর মান যদি জিরো হবে, টি এর মান যাই নাই না কেন, তো আলটিমেটলি এটা হবে কি ওয়াই এক্সিস এর, সরি এক্স এক্সিস এর নেগেটিভ পার্টটা বা টি এক্সিস এর নেগেটিভ পার্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টি এক্সিস এর নেগেটিভ পার্টটা আর কি। বোঝা গেল কথা? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার। সো এইটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে মূলত আমাদের ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটা একটু মাথায় রাখি। সো এখানে যা থাকে, এখানে যদি টু থাকে, তাহলে আমাদের ফাংশনটা এদিকে দুই একক পর্যন্ত উপরে যাবে। ঠিক আছে কিনা? সো এটা একটু মাথায় রাখিও। আচ্ছা, তাহলে পরের পার্টটাতে যদি আমরা যাই, সো দেখো এইখানে একটা ফাংশন দেয়া আছে, যেটার কোনো আসলে এটা গ্রাফ দেয়া আছে, ফাংশনটা স্পেসিফাই করা নাই। সো আমি আসলে পরেরটা থেকে দেখাতে দিয়েছিলাম, বাট যাই হোক, কোথায় গেল? হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো। সো সিমিলার ফাংশন আগেরটার মতোই। তাহলে এইখানে পার্থক্যটা কোথায়? এখানে অ্যাম্পলিটিউডটা হচ্ছে টু তে গেছে। ঠিক আছে কিনা? তো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলে, যদি তোমরা ইয়েটা করো, এটার ফাংশনটা লিখতে চাও, তাহলে ইউ অফ টি হলে এই ফাংশনটা হতো এই পয়েন্ট থেকে শুরু করে ডান দিকে। ঠিক আছে কিনা? যেহেতু এখানে টু আছে অ্যাম্পলিটিউড, তাহলে তোমরা যেটা করতে পারো, তাহলে ইউ অফ টি আমাদের বেসিক্যালি ওয়ান জিরো টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো অ্যান্ড দেন টি লেস দেন অর ইকুয়ালস টু জিরো। সো তোমরা চাইলে এটাকে টু দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে দেন দিস উইল বি টু জিরো ফর টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো অ্যান্ড দেন টি লেস দেন অর ইকুয়ালস টু জিরো। ঠিক আছে কিনা? সো তার মানে কি? তার মানে অ্যাম্পলিটিউডে আমার এখন টু চলে আসছে। ঠিক আছে, তাহলে অনেক সময় হচ্ছে তোমাদের কিছু এক্সপ্রেশন এরকম দিয়ে দেওয়া থাকবে যেগুলোকে বলবে ইউনিট স্টেপ ফাংশনে এক্সপ্রেস করো। তাহলে যদি এরকম থাকে, তাহলে এটাকে উল্টো পথে তুমি রিডিউস করবে। তাহলে টু বাইরে নিয়ে আসো, যে দেন এইটুকু অংশ হচ্ছে ইউ অফ টি, তার সাথে টু মাল্টিপ্লাইড, সো টু মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক চেহারা যদি বলো কি বলে ইউনিট স্টেপ ফাংশন। তাহলে এই ম্যানিপুলেশন গুলো একটু মাথায় রাখতে হবে। পরের পার্টটা যদি আমরা দেখি, সো এইখানে দেখো, তাহলে এটা আমরা অলরেডি দেখে আসছি। সো পরেরটা দেখো। সো এইখানে আমাদের ইউ অফ টি মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান আছে। সো সিম্পল, তাহলে এখানে টি মাইনাস টু গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হওয়ার কথা, অ্যান্ড টি মাইনাস টু লেস দেন অর ইকুয়ালস টু জিরো হওয়ার কথা। এখানে জিরো, পরেরটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই ডান দিকের পার্টটা এগুলো কি হয়ে যাবে? এগুলো সিম্পলিফাই হয়ে যাবে। সো দিস উইল বি টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু টু অ্যান্ড দিস উইল বি টি লেস দেন অর ইকুয়ালস টু টু। তাহলে ওইটাই আসছে এখানে। ঠিক আছে, সো এখন জাস্ট তুমি যদি এইটাকে এখন প্লট করো, তাহলে এটার যদি এখন তুমি প্লট করতে চাও, তাহলে প্লট করলে কি হবে? তাহলে খেয়াল করো। সো আমাদের এখন ব্রেকিং পয়েন্ট গুলো চলে গেছে কোথায়? আগেরটাতে ছিল
টি লেস দেন অর ইকুয়াল আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। এখন এই ক্ষেত্রে আমরা দেখতেছি টি এর মানটা চলে গেছে কোথায়, টুতে। ঠিক আছে, ওই যে ইউ অফ টি মাইনাস টু। হ্যাঁ, তাহলে এই টি মাইনাস টু ইকুয়ালস টু জিরো বসায় তোমরা করতে পারো। সো দিস উইল বি টি ইকুয়ালস টু টু। তাহলে তোমার এইখানে ব্রেকিং পয়েন্টটা শুরু হবে হচ্ছে টু থেকে। তাহলে এখানে যেহেতু অ্যামপ্লিচিউডটা সেমই আছে, ওয়ান থাকতেছে, সো এখানে আসলে অ্যামপ্লিচিউডে কোনো চেঞ্জ হবে না। কিন্তু শুধুমাত্র যেটা হবে সেটা হলো সিগন্যালটা, এটা এগুলো সব সিগন্যালের গ্রাফ। ঠিক আছে, তাহলে সিগন্যালটা কি হবে, ডান দিকে শিফট করবে। ইট উইল বি শিফটেড টু রাইট, রাইট সাইড অফ দ্য অরিজিন, অ্যাকচুয়াল অরিজিন। ঠিক আছে, তাহলে কোথায় যাচ্ছে এটা, সো এটা চলে যাচ্ছে কোন পয়েন্টে, টু পয়েন্টে। ঠিক আছে কিনা, কারণ ওই যে আমাদের টি মাইনাস টু যেটা ছিল সেটা। ঠিক আছে, ইউ অফ টি মাইনাস টু ছিল, তাহলে ভিতরে পার্টটাকে জিরো বসায় তোমরা সিম্পলিফাই করে বের করতে পারো যে কোন পয়েন্ট থেকে শুরু হবে গ্রাফটা। তো অ্যাম্পলিচিউডের মধ্যে কোনো চেঞ্জ নাই। যদি এখানে এটাতে কি থাকতো, টু ইন্টু ই অফ টি মাইনাস টু থাকতো, সো ইন দ্যাট কেস এটা কেমন হতো, তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত উপরে উঠতো। যদি মনে করো এটা ধরো টু, তাহলে তারপর এইদিকে চলে যেত। এই বুঝতেছি আমি কি বোঝাতে চাচ্ছি। স্যার লাস্টেরটা বুঝিনি, টু ইউ এটা বুঝি নাই স্যার। দেখো, ইউ অফ টি মাইনাস টু ইকুয়ালস টু কি ছিল আমাদের, ওয়ান জিরো, তাই না? সো এটা ছিল আমাদের এই এই গ্রাফটার মূল চেহারা। ঠিক আছে কিনা, এখন আমি যদি এইটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইউ অফ টি মাইনাস টু কে আমরা কি করতেছি, টু দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে আলটিমেটলি কি হয়, সো টু দিয়ে মাল্টিপ্লাই ডান দিকেও হবে। So this will be t greater than or equals to 2 and this will be t less than or equals to 2. So 2 দিয়ে যদি তুমি এখানে গুণ করে দাও, তাহলে একটা হবে 2, একটা হবে স্যার 0। বুঝছি স্যার। ঠিক আছে কিনা, তাহলে অ্যামপ্লিটিউড এখন কত হয়ে গেল, 2 হলো কিনা। সো 2 হয়ে গেলে জি স্যার। আমাদের গ্রাফে ওটার মান বেড়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে মনে হয় এটা আছে, যাই হোক। তাহলে পরেরটা তো এখন, তাহলে এটা এটা তোমাদের বুঝে যাওয়ার কথা কিনা, ইউ অফ টি মাইনাস ওয়ানটা। তাহলে এটা কোত্থেকে শুরু হবে, তাহলে টি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো করো, সো টি ইকুয়ালস টু কত হবে, ওয়ান থেকে শুরু হবে। ঠিক আছে কিনা, তাহলে আমাদের যদি গ্রাফটা এটা ড্র করো, সো দিস উইল বি লাইক দিস ওয়ান। দেখো এটা কোত্থেকে শুরু হয়েছে, ওয়ান থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন কি হতে পারে, সবসময় নেগেটিভ থাকবে, পজিটিভও থাকতে পারে। সো ধরো এটা ইউ অফ টি প্লাস ওয়ান, তাহলে টি প্লাস ওয়ান মানে কি, তাহলে টি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো করো, সো টি ইকুয়ালস টু কি আসবে, মাইনাস ওয়ান আসবে। তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ পার্ট থেকে শুরু হবে। তো তার মানে এতক্ষণ আমরা ডান দিক থেকে শুরু করতেছিলাম সিগন্যালটা, এখন কি হবে, বাম দিক থেকে শুরু হবে। এই যে দেখো কোথা থেকে শুরু হয়েছে, মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, অ্যাম্পলিটিউড এটা কোনো চেঞ্জ হয়নি, বিধায় সবসময় ওয়ানই ইউজ করা হচ্ছে। ক্লিয়ার কিনা, এটা কার ক্ষেত্রে, শুধুমাত্র ইউনিট স্টেপ ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এটাকে ইউনিট স্টেপ ফাংশন কেন বলা হচ্ছে, জাস্ট দেখো এখানে একটা স্টেপের মতো বোঝায় এই জন্য। আচ্ছা, তাহলে সিমিলার কেস পরেরটার ক্ষেত্রেও আশা করা যায় এগুলো এখন বুঝে যাবো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো। সো এটা হচ্ছে মাইনাস ইউটি। তাহলে একটু আগে আমি একটা জিনিস দেখাইছিলাম তোমাদের যে যদি টু ইউটি বা টু ইউটি মাইনাস টু, তাহলে আমি শুধু টু দিয়ে দেখেছি, এখানে অনেক কিছু হতে পারে, এরকম কিছু থাকে, বা থ্রি ইউটি মাইনাস টু, হোয়াট এভার ইট ইস। ঠিক আছে কিনা, তার মানে কি আমরা এই যে যেই ভ্যালুগুলো দিয়ে মাল্টিপ্লাই করি কাকে, ইউটি কে, সেটার ইফেক্টটা পড়ে কোথায়, অ্যামপ্লিটিউডের উপরে। ঠিক আছে কিনা, এটাই তো নাকি, জি এই স্যার। বুঝতেছি। তাহলে এইখানে মাইনাস থাকার অর্থ কি, মাইনাস থাকার অর্থ কি, মাইনাস ওয়ান দিয়ে ইউটি কে মাল্টিপ্লাই করা কিনা, আমাকে বুঝাও। জি স্যার। তো তাহলে এইটা ইন আনাদার সেন্স এইটা আমাদের আসলে অ্যামপ্লিটিউডটাকে অন্যভাবে আসলে ডিনোট করে। ঠিক আছে, ওই আমরা যেমন ইউটি এর এক্সপ্রেশনটা লিখি, তাহলে সেটা হচ্ছে এই ওয়ান জিরো, সো টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো অ্যান্ড টি লেস দ্যান ইকুয়ালস টু জিরো। এখন এটাকে তুমি যদি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো, সো তার মানে কি, এখানে তোমার মাইনাস ওয়ান চলে আসতেছে, তাহলে মাইনাস ওয়ানটা দিয়ে তুমি ওভারঅল জিনিসটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে তোমার মাইনাস ওয়ান আসবে। সো তার মানে তোমার অ্যামপ্লিটিউড কত হলো এখন, মাইনাস অ্যামপ্লিটিউড ওয়ান। কত, মাইনাস ওয়ান। ঠিক আছে কিনা, সো তাহলে এই গ্রাফটা যখন তুমি ড্র করবা, তখন এটা আসলে আগেরটার উল্টো চেহারা চলে আসবে কাইন্ড অফ। ঠিক আছে,
সো কেমন আসতেছে তাহলে খেয়াল করে দেখো। So, তাহলে সবগুলো শুরু হবে, শুরু জায়গাটা লিখেছে 0, কিন্তু অ্যামপ্লিচিউড এখন হচ্ছে -1। ঠিক আছে, আর -1 বরাবরই সবকিছু মুভ করবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে সিমিলার কেস, তাহলে এখন যদি তুমি -2 দিয়ে মাল্টিপ্লাই করো, তো তাহলে অ্যামপ্লিচিউড বেড়ে তোমার -2 হবে। তাহলে আগের, দেখো, 2ut হলে আমাদের গ্রাফটা হতো এরকম, ফর এক্সাম্পল। তাহলে মনে করো এটা হচ্ছে 1, এটা হলো 2। ঠিক আছে, তাহলে 2ut হলে আমাদের গ্রাফটা আসতো, তাহলে এই দিক থেকে আসতো, এখানে এখানে এন্ড হইতো। তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে শুরু করে উপরে যাইতো। ঠিক আছে, বাঁকা হয়ে গেছে। আর এই জায়গা থেকে শুরু করে ডান দিকে যেত। ঠিক আছে কিনা? এটা হতো আমাদের 2ut এর গ্রাফ। এখন যখনই মাইনাস চলে আসছে 2 এর সামনে, তখনই এটা ফ্লিপ হয়ে গেছে। তাহলে এখানে +2 না হয়ে এখন চলে আসছে কোথায়? -2 তে। সেখানে এসে ডান দিকে গেছে। ঠিক আছে, আশা করা যায় এখানে আর কনফিউশন হবে না। এই গ্রাফগুলো ড্র করতে হয় পরীক্ষাতে, এটার কারণ আছে। কারণ অনেকগুলো আহ, এখানে কি বলে, কয়েকটা একসাথে কয়েকটা সিগন্যালকে অনেক সময় মার্চ করতে হয়। তো আমি ওটা একটু একটু পরে দেখাচ্ছি। তাহলে গ্রাফগুলো যদি তোমার ক্লিয়ার হয় তাহলে ওটা তুমি ক্লিয়ার করতে পারবে। তাহলে এখন আসো, আমাদের এখানে তাহলে অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড অথবা স্কেলিং, স্কেলিং বলতে পারো এটাকে। ঠিক আছে, অ্যামপ্লিচিউড চেঞ্জটাকে, আর এটাকে বলতে পারো শিফটিং। তাহলে দুটো ইফেক্টই আমরা এখন হচ্ছে যে গ্রাফের থ্রু দেখার চেষ্টা করব। ঠিক আছে কিনা? তাহলে কি কি আছে এখানে দেখো। এটা হচ্ছে -2u × t−1। তাহলে একটু আগে আমি +2 দিয়ে দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে এখন -2 দিয়ে সেম জিনিস। তাহলে তোমাকে আগে দেখতে হবে এটা শুরু হয় কোত্থেকে। ঠিক আছে কিনা? এটা শুরু হবে কোত্থেকে, অবভিয়াসলি। তাহলে তোমার u(t−1) মানে কি? u(t−1) মানে হচ্ছে 1 0। এইখানে হবে t−1 >= 0, t−1 << 0। যদি তুমি এটা বুঝে যাও ডান দিকের পার্টটা, তাহলে এত কিছু না লিখে তুমি ডিরেক্ট বলতে পারবা যে t is greater than or equals to 1, less than or equals to 1। ঠিক আছে কিনা? এখন যখনই তুমি এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করবা, দিস উইল বি মাল্টিপ্লাইড বাই -2। তাহলে তোমার পুরো অংশটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আলটিমেটলি থাকবে কি, -2 আর হলো 0। আমি কি বুঝতে পারলাম কথাটা? তার মানে তোমার গ্রাফটা শুরু হবে কোত্থেকে, তাহলে তোমার অরিজিনটা এখানে শিফট হয়ে গেছে। তাহলে এখানে শুরু হবে কোত্থেকে, এই যে অবভিয়াসলি এটাকে দেখবা। t−1 = 0 বসাই দিবা। তাহলে t = 1 পাচ্ছ, তাহলে গ্রাফটা শুরু হবে হচ্ছে t = 1 থেকে, অর্থাৎ স্প্লিট হবে কোন জায়গা থেকে সেটা। ঠিক আছে কিনা? তাহলে আমাদের এটা স্প্লিট হচ্ছে t = 1 এ। ঠিক আছে, তাহলে দেখো তো t = 1 আছে কিনা। দিস ইজ 1, +1। ঠিক আছে, এটা হচ্ছে টি অ্যাক্সিস। তার মানে এই বরাবর যা বলে বসবে সব টি এর। এখন আসো, এখানে পজিটিভ ছিল নাকি নেগেটিভ ভ্যালু ছিল? নেগেটিভ ছিল, -2। তাহলে অবশ্যই -2 বরাবর তোমার পরের অংশটা ডান দিকে যাবে, আর এখান থেকে বাম দিকে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর আমি কথা না বলি। আই থিঙ্ক এগুলো সব মোটামুটি বুঝে গেছো। এখন আমার যেটা মূল জিনিস দরকার, তাহলে আমি সেটাতে চলে যাই। এই যে এটা একটু খেয়াল করো। এইখানে মনে করো দুটো আলাদা আলাদা তোমাকে ইউনিট স্টেপ ফাংশন দেয়া আছে। একটা হচ্ছে কি u(t) আর একটা হচ্ছে u(t−2)। তাহলে যদি তুমি কি করো, গ্রাফগুলো ড্র করার চেষ্টা করো, আমি এখানেই করি, দ্যাট একটা আইডিয়া ভালো আসবে। তাহলে আমরা যদি, তাহলে এখানে এটার জন্য একটা গ্রাফ পাবো, এটার জন্য একটা গ্রাফ পাবো, তাই না? তাহলে আমি যদি কি করি, তাহলে u(t) এর জন্য গ্রাফ ড্র করি, তাহলে অবশ্যই আমার গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, 1 পর্যন্ত যাবে, তারপরে ডান দিকে যাবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে কিনা? অ্যান্ড দেন আমরা যদি পরের গ্রাফটা ড্র করি, উইচ ইজ, তাহলে এটা দেখো, এটাতে কিন্তু কি বলে, অরিজিন শিফট হচ্ছে আবার স্কেলিং হচ্ছে। তাহলে আমরা যদি পরের গ্রাফটা ড্র করি, তাহলে আমার t−2 আছে। তাহলে পরের গ্রাফটা অ্যাকচুয়ালি আমার শুরু হবে t = 2 থেকে, অর্থাৎ স্প্লিট হবে t = 2 থেকে। তাহলে
আমার নেক্সট গ্রাফটা শুরু হবে হচ্ছে এই পয়েন্টটা থেকে। আর সামনে একটা কি আছে, মাইনাস চিহ্ন আছে, সো অবভিয়াসলি তাহলে অ্যামপ্লিচিউডটা আমার খুব চেঞ্জ হয় নাই, শুধু প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, তো অ্যামপ্লিচিউড -1 আসবে এক্ষেত্রে, এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ নাই। তো তাহলে আমার এটা চলে আসবে নিচের দিকে, ঠিক আছে কিনা? সো নিচের দিকে ফর এক্সাম্পল দিস ইজ -1, এই আসতে, অ্যান্ড ভ্যালুটা এখান থেকে ডান দিকে চলে যাবে। এটা বাঁকা হয়ে গেল কেন? তাহলে ভ্যালুটা কোন দিকে যাবে? এখান থেকে ডান দিকে যাবে, ঠিক আছে কিনা? আর যদি আমরা চাই স্পেসিফিকলি, তাহলে এটাকে অন্য কালার দিয়ে করতে পারি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, আর এটা যাবে হচ্ছে বাম দিকে। ওকে, তাহলে একটু খেয়াল করো। তো তাহলে এখন আমাকে বলা হয়েছে কি, আমাকে বলা হয়েছে এই দুটো গ্রাফ এর একসাথে কম্বাইন করলে যে নতুন সিগন্যালটা আসে, সেই সিগন্যালটার পিকচারটা ড্র করতে, ঠিক আছে কিনা? তাহলে আমরা যদি এখন ড্র করতে চাই, সো আমাদের কি করতে হবে? তাহলে জাস্ট অ্যামপ্লিটিউড গুলোর এখানে হিসাবটা মিলাইতে হবে, মূল কাহিনী হচ্ছে এটা, ঠিক আছে? সো তাহলে অ্যামপ্লিটিউড গুলো আমরা কিভাবে মিলাবো? সো খেয়াল করে দেখো, আমার বাম পাশ থেকে আমি যেখান থেকে আসি না কেন, আলটিমেটলি এই জায়গা পর্যন্ত দুটো কার্ভই সেম, ঠিক আছে কিনা আমাকে বলো। ওটা অন্য জি স্যার। কালার নিচ্ছি, তাহলে এই বাম পাশ থেকে যেখান থেকে আসো না কেন এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের সবগুলো সরি, সব দুটো কি বলে ইয়ার সিগন্যালেরই কার্ভ হচ্ছে সেম। সো তার মানে আমার বাম পাশ থেকে এই জায়গা পর্যন্ত আসলে কার্ভের মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে কিনা? ঝামেলা বাঁধবে কোথায়? ঝামেলা বাঁধবে এই পয়েন্টটার থেকে শুরু করে, এই পয়েন্টটার থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে কিনা? তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে যেটা করবা সেটা হচ্ছে এই জায়গাতে এসে, যেখানে দুটো কার্ভ আলাদা আলাদা আসবে, সেই জায়গাগুলোতে এসে তোমরা কি করবা? এই বেসড অন দিস এক্সপ্রেশন তোমরা এইখানে কার্ভগুলোর অ্যামপ্লিটিউড যোগ করবা বা বিয়োগ করবা, ঠিক আছে কিনা? তাহলে এখানে যেহেতু আমার দুটো কার্ভের কি বলে কি আছে, সামেশন আছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কার্ভগুলোর অ্যামপ্লিটিউডটা আমরা যোগ করে দেবো। তাহলে দেখো, যখন আমি এই পয়েন্টটা নিচ্ছি, 0 পয়েন্টটা নিচ্ছি, তখন আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এবং এইখানে মাঝখানে যাই নাও না কেন, সো আমাদের প্রথম ফাংশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সবসময় 1 আসবে। পরেরটা যদি নাও, তাহলে এখানে এভিডেন্টলি দেখা যাচ্ছে যে গ্রাফ থেকে পরের ফাংশনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে পরের ফাংশনটা গ্রাফ। সো তার মানে কি, এই ক্ষেত্রে টি এর মান হলো 0, বা অ্যামপ্লিটিউড হচ্ছে 0, টি এর মান 0 না, সরি, অ্যামপ্লিটিউডটা হচ্ছে 0। তাহলে তুমি যদি দুটোকে সাম আপ করে নাও, তাহলে আলটিমেটলি কি আসতেছে? সো দিস উইল বি, তাহলে এটা আসতেছে 1 ফর ইউ অফ টি, আর এটা থেকে আসতেছে হলো 0, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 1। তার মানে এইটুকু জায়গার জন্য আমাদের এই নতুন যে সিগন্যালটা, তার চেহারাটা হবে এরকম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। এখন পরের পার্টটা কি হবে? কারণ পরের পার্টটা তো ডিফারেন্ট, এটাও আলাদা, এটাও আলাদা। সো অ্যাগেইন সেম কেস, তাহলে তুমি এখানে টু, এটা কত ছিল 2, তাই তো? তাহলে 2 পয়েন্টটা থেকে তুমি কি করবা? তাহলে এখন দেখবা যে এখানে তোমার অ্যামপ্লিটিউড কেমন আসতেছে। তাহলে 2 পয়েন্টে আমাদের প্রথম ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে কত? অবভিয়াসলি 1। দ্বিতীয় ফাংশনের অ্যামপ্লিটিউড কত? -1 কিনা? তাহলে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে কত? 1। আর এটার অ্যামপ্লিটিউড কত? -1। তাহলে তুমি যদি দুটো সাম আপ করো, আলটিমেটলি পাবা কত? 0। তাহলে এই কেসটা এই 2 থেকে বড় যে কোনো ভ্যালুর জন্য প্রযোজ্য কিনা? তুমি যদি 4 নাও, সেই ক্ষেত্রেও এটার অ্যামপ্লিটিউড 1, এটা হচ্ছে -1। তাহলে এই যে যতগুলো 2 এর থেকে যতগুলো ভ্যালু আছে, সবগুলোর ক্ষেত্রেই এই কি বলে ভ্যালুটা সত্য, অর্থাৎ সব ক্ষেত্রে তুমি 0 পাবা। সো তার মানে তোমার নতুন যে কার্ভটা আসবে সেটা কেমন হবে? এই জায়গাটা থেকে শুরু করে, তাহলে যেহেতু y = 0 আসছে, তার মানে কি এক্স এক্সিস বা টি এক্সিস এর কার্ভটাই আসবে, তাই না? সো তার মানে তোমার এই যে কম্বাইন্ড যে কার্ভটা আসলো, তাহলে এখানে যদি তোমার পার্পল লাইনটা খেয়াল করো, তাহলে দেখবা বাম পাশ থেকে শুরু হয়েছে 0-তে আসছে, 0 থেকে শুরু হয়ে উপরে গেছে, ঠিক আছে? এখানে গিয়ে এখান থেকে ডান দিকে গেছে, তাহলে কতটুকু পর্যন্ত? তাহলে এটা গেছে হচ্ছে 2 পর্যন্ত, ঠিক আছে কিনা? তাহলে 2-তে এসে আবার সেম ফরম্যাটে চলছে, অর্থাৎ তোমার কার্ভটা হবে এরকম, ঠিক আছে? আমি বুঝাতে পারতেছি কথা?
নতুন সিগন্যালটা ফরম্যাটটা বোঝা গেছে? তাহলে এটা হলো 0, এটা হলো 2, অ্যান্ড দিস ইজ অ্যাম্পলিটিউড ইজ 1। এই বুঝছি। না বুঝলে বলতে পারো। এই ক্লিয়ার কিনা? স্যার আরেকটা এক্সাম্পল দেখাতে ভালো হতো। এক্সাম্পল দেখাবো, তোমার এটা ক্লিয়ার কিনা সেটা বলো না। স্যার এটা স্যার হালকা হালকা বুঝি। হালকা হালকা বুঝছে মানে এটা কেমন কথা? হয় বুঝছো, না হলে বোঝো নাই। হালকা হালকা আবার কেমন কথা? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এটা আগে ক্লিয়ার করো। এটা না বুঝলে বাকিগুলো বুঝবা না। সো ইউ অফ টি, এটার যদি তুমি গ্রাফ ড্র করো, একটু আগে বারবার করে ইউ অফ টি এর গ্রাফ আমরা দেখে আসছি। তাহলে ইউ অফ টি এর গ্রাফ কেমন? ইউ অফ টি এর গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু, এইখানে এসে উপর দিকে যাবে, তবে এখান থেকে শুরু হয়ে কোথায় যাবে? উপর দিকে যাবে, ঠিক আছে কিনা? তারপরে ডান দিকে, ঠিক আছে। তো এটা কোন ভ্যালু? এটা হচ্ছে 1, দিস ইজ 0। এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এটাতে কি? এটা হলো টি, আর এটা হলো ইউ অফ টি, ঠিক আছে কিনা? আর মাইনাস ইউ অফ টি মাইনাস টু এর যদি গ্রাফ দেখো, তাহলে এটা কেমন হবে? So এটা হবে এরকম। তাহলে এটা কেমন হবে? এটা হবে, তাহলে টি মাইনাস টু ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু 2, তাহলে টি ইকুয়ালস টু থেকে যাবে। সো আমার ধরো এটা হচ্ছে 2, তাহলে গ্রাফটা আসবে হচ্ছে এই দিক থেকে। দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ দেখা যাচ্ছে। আর এখান থেকে শুরু করে এটা নিচের দিকে যাবে। ইয়ে হলো না। আচ্ছা, তাহলে এটা যাবে নিচের দিকে, ঠিক আছে কিনা? এন্ড দেন এখান থেকে ডান দিকে। আর অ্যাম্পলিটিউড কত এটার? অ্যাম্পলিটিউড হচ্ছে -1, ঠিক আছে। সো এই হচ্ছে দুটো গ্রাফ। তাহলে এটা হলো কার? সেকেন্ড, এটা হচ্ছে ইউ অফ, কি বলে, টি এর ভ্যালু এদিকে যায়, বা টি মাইনাস টু বলতে পারো, ঠিক আছে। আর এটা হলো টি, ঠিক আছে। এখন এই যে দুটো গ্রাফ আমরা একসাথে নিলাম, তো আমার মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হচ্ছে এটা, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা, ঠিক আছে। এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা মানে এখান থেকে আমি অ্যাম্পলিটিউড গুলো ক্যালকুলেট করে ফেলবো, ঠিক আছে। তাহলে অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করা মানে, দেখো, তাহলে আমি যদি বাম পাশ থেকে শুরু করে এই পর্যন্ত আসি, তাহলে বোথ গ্রাফের মধ্যে দেখো বাম পাশ থেকে 0 পর্যন্ত, এই 0 ভ্যালু পর্যন্ত দুটোর গ্রাফ সেম, তার মানে অ্যাম্পলিটিউড কি সেম, এবং বোথ কেজেই সেটা হচ্ছে কত? 0, ঠিক আছে কিনা? এই কথা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাম্পলিটিউড যদি সেম হয়, তার মানে কি আমার নতুন সিগন্যালের অ্যাম্পলিটিউডটাও সেম হবে 0 পর্যন্ত। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আসি পরের অংশটা, অর্থাৎ এই এই যে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে আমি যদি এখানে মনে করো 2 বলি কোথাও, ঠিক আছে, তাহলে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত অংশটা, এটাতে আমরা করব কি? আমরা এই দুটো সিগন্যালেরই অ্যাম্পলিটিউড নেব, তাদেরকে যোগ করে দেবো, যেই রেজাল্টটা আসবে সেটা হবে নতুন সিগন্যালের অ্যাম্পলিটিউড। সিম্পল কথা, ঠিক আছে। তাহলে আমার 0 থেকে 2 পর্যন্ত এই ইউ অফ টি এর অ্যাম্পলিটিউড কত? 1 কিনা? জি স্যার। তাহলে এখানে আমি বসাবো 1 প্লাস, এরপরে আমার কি, যদি আমি এটাতে চলে যাই এখন ই অফ টি মাইনাস টুতে, তাহলে 0 থেকে 2 পর্যন্ত এই সিগন্যালটার অ্যাম্পলিটিউড কত? 0 কিনা বলো? জি এইটুকু স্যার। না? তাহলে 0, তার মানে কি 1 প্লাস 0। সো তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমার নতুন যে সিগন্যালটা সেটার অ্যাম্পলিটিউড হবে 1। তাহলে আমার 0 থেকে 2 পর্যন্ত নতুন সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে 1। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার বুঝছি স্যার। এখন পরের পার্টটাতে যাবো আমরা, তাহলে 2 এর পরে। সো 2 এর পরে আমি ইউটি এর ক্ষেত্রে দেখতেছি আমার অ্যাম্পলিটিউড অ্যাজ ইট ইজ 1ই আছে। সো তাহলে আমি ইউটি এর জন্য 1 নিচ্ছি। এখন ইউটি মাইনাস টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অ্যাম্পলিটিউডটা হয়ে গেছে -1। তাহলে 1 প্লাস হলো -1, ইউটি থেকে 1,
ইউটি মাইনাস টু এর জন্য -1, তাহলে অ্যামপ্লিটিউড কত আসতেছে? 0। তাহলে গ্রাফ যদি করো তাহলে সেটা কি হবে, টি এক্সিসটাই হবে কিনা? জি স্যার। স্যার এটা পরীক্ষা কিভাবে আঁকবো স্যার, এগুলা ঠিক কিভাবে আঁকে দিব স্যার? এগুলো হচ্ছে তোমাকে তিনটা গ্রাফই ড্র করতে হবে, করে তারপরে তোমাকে কম্বাইন্ড সিগন্যালটা দেখাইতে হবে। এই যে হিসাবগুলো দেখাইতে হবে, যোগ বিয়োগ করছেন এগুলা? না না, এগুলো কিছু দেখাইতে হবে না, এগুলো তো তোমার নিজের বোঝার জন্য, বুঝছো? জি স্যার। এগুলো হচ্ছে তোমাদের নিজেদের বোঝার জন্য, এগুলো তো আমি আলাদা করে এক্সপ্লেইন করতেছি যে, ঠিক আছে কিনা? জি। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে যে র্যাম্প ফাংশন, ঠিক আছে? সো র্যাম্পটাতে একটু পরে আসতেছি, আমি এখানে একটা স্পেসিফিক এক্সাম্পল তোমাদের দেখাতে চাই, যেটা হচ্ছে এইটা 89। তাহলে এখানে দেখো কয়টা ফাংশন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা আলাদা আলাদা ফাংশনকে কম্বাইন করে একটা নতুন সিগন্যাল তৈরি হবে। সেই নতুন সিগন্যালটার তোমাকে কি করতে হবে, গ্রাফ বের করতে হবে। বুঝতে পারতেছি কথা? তো তাহলে তোমার কয়টা গ্রাফ ড্র করতে হবে? এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তো টোটাল গ্রাফ হবে চারটা। আর 5টা। কম্বাইন্ড গ্রাফ যেটা ফাইনাল গ্রাফ হবে সেটা হবে আরেকটা, তার মানে টোটাল পাঁচটা গ্রাফ এখান থেকে তোমাকে ড্র করে দেখাইতে হবে। ঠিক আছে কিনা? তো তাহলে তাহলে আমরা যদি, তাহলে দেখো এগুলো তোমরা অলরেডি আমি তোমাদের দেখাইছি কয়েকবার করে, সেগুলো জিনিসগুলো কি। তাহলে এই গ্রাফটা যদি দেখো তাহলে এটা হবে কি, এটার অ্যামপ্লিচিউড হবে কত, অ্যামপ্লিচিউড কত এটার, -1। আর এটা শুরু হবে বা ব্রেকিং পয়েন্ট হচ্ছে t = -3। ঠিক আছে কিনা? এটা যদি নাও তাহলে এটার অ্যামপ্লিচিউড হচ্ছে 2, আর ব্রেকিং পয়েন্ট হবে t = -1। এটা নিলে এটাকে তোমার অবশ্যই এটাকে প্লাস করে নিয়ে এটাকে মাইনাস করে নিতে হবে। সো তাহলে তোমার এটাতে অ্যামপ্লিচিউড আসবে কত, সো এটাতে অ্যামপ্লিচিউড আসবে হচ্ছে যে -2। আর এটা হয়ে যাবে, শুরু হবে হচ্ছে t = 1 থেকে। আর এটার অ্যামপ্লিচিউড হচ্ছে 1, আর শুরু হবে t = 3 থেকে। ঠিক আছে কিনা? সো সিম্পল জিনিস এগুলো, এই জন্য ওই আগের প্রথম দিকের যে আলোচনাগুলো এই জন্য এগুলো করা হয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, সো প্রথম গ্রাফটা ছিল আমাদের হচ্ছে কত, এখান থেকে দেখেই বোঝা যায়, তাহলে এটা হচ্ছে -u(t-3), সরি t+3, এটা হচ্ছে প্রথম গ্রাফটা। তারপরেরটা যদি যাও তাহলে এটা হচ্ছে *u(t+1), তাহলে এই যে দেখো, তাহলে *u(t+1) ছিল, সো t+1 0, t = -1, তাহলে স্প্লিট হয়েছে -1 থেকে। ঠিক আছে? আর অ্যামপ্লিচিউড যেহেতু *ut+1 ছিল তাহলে অ্যামপ্লিচিউড হবে 2, তাহলে এটা কোন পয়েন্ট দিয়ে গেছে, 2 পয়েন্ট দিয়ে যাচ্ছে। পরেরটা -2ut-1, ওই যে যেটা বললাম যে নেগেটিভটাকে তোমার এখানে ঢুকাই নিতে হবে। তাহলে নেগেটিভটা যদি নাও তাহলে অ্যামপ্লিচিউড -2 আসবে, আর শুরু হবে t = 1 থেকে। এই বুঝতেছি কথা? জি স্যার। নাকি এগুলো এঁকে দেখাইতে হবে বলো? না স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার না হয় তাহলে এঁকে দেখাইতে হবে আর কি। মূল জিনিসটা আমি যেটা দেখাতে যাচ্ছি, তাহলে যদি এগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের ওই যে ফাইনাল সিগন্যালটা আসলে কেমন আসবে সেইটা দেখা দরকার, তাই না? ওইটা গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমরা ফাইনাল সিগন্যালটা দেখতে চাই, সো তাহলে ফাইনাল সিগন্যালের চেহারা হবে এটা। তাহলে এইটা আমরা কিভাবে কম্বাইন করতে পারি জিনিসগুলোকে, এটাকে একটু ছোট করতে হবে। ওকে, তাহলে একটু যদি আমরা এখান থেকে দেখি, আচ্ছা আমার তাহলে ফাংশনগুলো কি কি ছিল, ফাংশনগুলো ছিল হচ্ছে, তাহলে আমি শুধু গ্রাফগুলোই আঁকতেছি, হ্যাঁ। সেটা হচ্ছে -3, -1, তাহলে এটা হলো
এটা হচ্ছে আহ, আচ্ছা আমার এখানে কি হয় না, আনফরচুনেট। আচ্ছা হোক, কোথায় গেল? ওকে, তো তাহলে আমাদের, তাহলে ফার্স্ট যে ইয়াটা ছিল, প্লটটা ছিল আমাদের, সেটা হচ্ছে ফাংশনটা কোনটা, ফাংশনটা একটু দেখে লিখতে হবে বারবার দেখার থেকে। তাহলে একটা হচ্ছে কত, -ut+3 twice ut+1, -ut+3 twice ut+1, then minus twice ut-1, লাস্ট ডেটটা মনে হয় u × t+3, u(t+3), সরি u(t−3) প্লাস u(t−3). ওকে, সো তাহলে আমরা যদি গ্রাফটা ড্র করি, আমি গ্রাফগুলো করতেছি এগুলো রাফ, হ্যাঁ। তো তাহলে এটা যদি করি তাহলে -ut+3, সো আমাদের তাহলে t = -3 থেকে গ্রাফ শুরু হবে, সো দিস ইজ মনে করো -3। তাহলে গ্রাফ যদি আমি করি তাহলে আমার গ্রাফটা বাম দিকে যাবে এরকম করে, ঠিক আছে। আর নিচের দিকে আসবে কত পর্যন্ত? আরে এটা ঝামেলা করে কেন, মাঝে মাঝে সুন্দর আঁকা হয়, মাঝে মাঝে হয় না। ওকে, সেটা হচ্ছে -1, হ্যাঁ, ডান দিকে এতটুকু যাবে, সো দিস ইজ -1, বা এখানে -1 যদি দাও। আচ্ছা, পরেরটাতে যদি যাও, সো এটা হচ্ছে টোয়াইস ut+1, সো তাহলে এইটা হচ্ছে -1 ধরো, এটা হলো -3, তাহলে টোয়াইস ইউ, তো তাহলে -1 থেকে তাহলে প্লাস, এটা কি প্লাস ছিল, প্লাস হলে আমাদের অ্যামপ্লিচিউড হলো 2, সো তাহলে এটা উপরের দিকে যাবে, তবে আর হুম, তাহলে এটা একটু উপরের দিকে যাবে, ধরো 2 পর্যন্ত গেল, ডান দিকে যাবে, তাহলে এটাকে 2 ধরো, আর বাম দিকে গেলে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যদি আঁকো, সেটা হচ্ছে -2 ut-1, তাহলে t+1, তাহলে এখানে +1 থেকে শুরু হবে, আর নেগেটিভ অ্যামপ্লিচিউড, তাহলে উইথ নেগেটিভ অ্যামপ্লিচিউড অফ -2, তাহলে -2, and দেন রাইট সাইড, আর হলো লেফট সাইড, তাহলে এটা হচ্ছে কত আমাদের, এটা হলো 1, and this is -2। আচ্ছা, পরেরটা যদি যাও তাহলে ut-3, তাহলে এটা হচ্ছে 3 কোন একটা পয়েন্ট থেকে, অ্যামপ্লিচিউড 1, তাহলে এটা হবে উপরের দিকে, এটা হবে কোথায়, উপরের দিকে, সো এরকম কিছু একটা, and ডান দিকে যাবে, আর হচ্ছে বাম দিকে যাবে। ওকে, সো দিস ইজ 3 and the amplitude is 1, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল গ্রাফটা। তাহলে এখন প্রত্যেকটা গ্রাফের সিম্পল একটা কমন জিনিস হবে, তাহলে আমার প্রথম যেই ঝামেলার পয়েন্ট সেটা হচ্ছে -3, ঠিক আছে কিনা, এই পয়েন্টটা।
তাহলে -3 যে পয়েন্টটা আছে, তাহলে -3 পয়েন্টটার ক্ষেত্রে আমাদের তাহলে দেখো -3 থেকে যদি তোমরা বাম দিকের পয়েন্টগুলো খেয়াল করো প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে, সেটা এটা, এটা, এটা এবং এটা, সব ক্ষেত্রেই দেখো সেটা কি টি অ্যাক্সিসের t = 0 কে সাপোর্ট করতেছে কিনা, বলো তো। জি স্যার। তার মানে আমার নতুন যে সিগন্যালটা আসবে, সেই সিগন্যালটা কি হবে, তাহলে আমার একদম লেফট সাইড থেকে যদি আসে, তাহলে -3 পর্যন্ত সেই সিগন্যালটা মূলত কি হবে, t = 0 কে সাপোর্ট করবে। ঠিক আছে কিনা? সো এরকম হবে গ্রাফটা এতটুকু পর্যন্ত, কোত্থেকে -3 পর্যন্ত। এখন আসো -3 এর পর আমার আসলে কি হচ্ছে, তারপরে আমার নেক্সট ব্রেকিং পয়েন্ট হচ্ছে -1। তো তাহলে আমাকে এখন দেখতে হবে যে -3 থেকে এই -1 যে পোর্শনটা, সেটাতে আসলে বাকি কার্ভগুলোতে কি হচ্ছে বা অ্যামপ্লিচিউডে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। সো দেখা যাচ্ছে যে কি এই ফার্স্ট গ্রাফটাতেই শুধুমাত্র কি হচ্ছে, এটাকে সেকেন্ড বলো, এন্ড দিস ইজ থার্ড, এন্ড দিস ইজ ফোর্থ। তাহলে কি হচ্ছে, শুধু ফার্স্ট গ্রাফটাতেই অ্যামপ্লিচিউডে চেঞ্জ আসছে -3 থেকে -1 পর্যন্ত। বাকি কোনো গ্রাফে অ্যামপ্লিচিউড চেঞ্জ আসেনি, মানে কি সবগুলোতেই 0। তাহলে তুমি যদি এখানে ভ্যালু বসাও, তাহলে তোমার এখানে দেখা যাচ্ছে কি যে ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে -3 থেকে -1 পর্যন্ত অ্যামপ্লিচিউড হচ্ছে -1, তাহলে এখানে আসবে -1 প্লাস এই জায়গায় অ্যামপ্লিচিউড সব ক্ষেত্রে, তাহলে সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে এটা হলো 0। তাহলে এই যে এই জায়গাটার কথা বলতেছি আমরা, -3 থেকে -1, সো অবভিয়াসলি এটা হলো 0। তারপরটা যদি যাও প্লাস মাইনাস, যদি প্লাস বানাই নিবা, প্লাস -2 - t -1, তাহলে সেটাও দেখা যাচ্ছে যে যদি এই দিকে বলো -3 থেকে -1, তাহলে এটা হচ্ছে 0। অ্যান্ড দেন পরেরটাতে যদি যাও -3 থেকে -1, সেটা হলো 0। সো তাহলে ওভারঅল অ্যামপ্লিচিউড এতটুকু থেকে এতটুকুতে কত, -1। তাহলে আমার নতুন গ্রাফটার ক্ষেত্রে -3 থেকে -1 যদি পয়েন্ট আমি প্লট করি, তাহলে আমার গ্রাফটা এবার এরকম। আচ্ছা, আমাদের এখানে অ্যামপ্লিচিউড বড় আছে, একটু ছোট করে আঁকি, ছোট হবে এরকম। ঠিক আছে কিনা? সো এখান থেকে -1 মানে মনে করো যে এটা আর এইটুকু, তাহলে এটা হচ্ছে ধরো -1 আমার, এই এতটুকু ক্লিয়ার? তাহলে এটা হলো -3, এটা হচ্ছে -1, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। তারপরের অংশটা, তাহলে তারপরের অংশটা অ্যাকচুয়ালি কোথায়, তারপরের অংশটা হচ্ছে -1 থেকে শুরু। ঠিক আছে, এরপরে আমাদের কোন পজিশন পর্যন্ত, 1 পর্যন্ত, কারণ এর মধ্যে আমাদের 0 পর্যন্ত আসলে কোনো গ্রাফের আলাদা করে স্পেসিফিক পয়েন্ট ওরকম নাই। সো আমরা তাহলে -1 থেকে 1 পর্যন্ত যাই। তাহলে -1 থেকে 1, তো তার মানে -1 থেকে 1 পর্যন্ত আমরা চিন্তা করতেছি। তাহলে এখন এইটুকুর মধ্যে অ্যামপ্লিচিউডের চেঞ্জ কার কার হচ্ছে, তাহলে -1 থেকে 1 সবখানে আমরা এখন দেখবো। তাহলে এখানে 1, এখানে -1 থেকে। সো খেয়াল করো ফার্স্ট গ্রাফে -1 থেকে 1 মানে আমার অ্যামপ্লিচিউড আগেরটাই, হুইচ ইজ -1 প্লাস সেকেন্ড গ্রাফে এখন দেখা যাচ্ছে আমাদের অ্যামপ্লিচিউড আসছে +2। ঠিক আছে কিনা? আর থার্ড গ্রাফে যদি যাও, তাহলে থার্ড গ্রাফে এইখানে পর্যন্ত আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে বা অ্যামপ্লিচিউড হচ্ছে 0, এবং ফোর্থ গ্রাফটাতেও সেম 0। তাহলে আলটিমেটলি থাকে কত, 1। ঠিক আছে কিনা? তো তাহলে আমার নতুন যে গ্রাফটা হচ্ছে, সেইখানে -1 থেকে 1 পর্যন্ত আমার এই অ্যামপ্লিচিউড, সিগন্যালের অ্যামপ্লিচিউড হবে কত, +1। কোথা থেকে স্যার, কোথায়, -1 থেকে 1, হ্যাঁ। স্যার আপনি যে অংশগুলো ভাগ ভাগ করে নিছেন সেটা বুঝছেন কিভাবে কটুক থেকে কটুক নিতে হবে সেটা? এই যে এখানে তুমি গ্রাফ দেখেই বুঝতেছো না, তোমার গ্রাফের যে জায়গাগুলো ঝামেলা হচ্ছে বা অ্যামপ্লিচিউড চেঞ্জ হচ্ছে, তুমি সেগুলো কনসিডার করবা যে, আমার কথা বুঝছো? যেমন ধরো প্রথম গ্রাফটাতে তোমার অ্যামপ্লিচিউড চেঞ্জ হচ্ছে কোথায়, -3 দিয়ে, তাই না? ঠিক আছে কিনা বলো? জি স্যার। এই অন্য কোনো গ্রাফে কিন্তু এই চেঞ্জটা হয় নাই। তারপরে নেক্সট চেঞ্জ হচ্ছে সেকেন্ড গ্রাফে -1-এ।
অন্য কোনো গ্রাফে -1-এ কোনো চেঞ্জ হয় নাই। সো আমরা ওই জন্য ওই অ্যাঙ্গেলগুলো ওই পয়েন্টগুলো নিচ্ছি যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। থার্ড গ্রাফে এসে দেখতেছি আমরা 1+1-এ এসে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি পরে, তাহলে একটা ছিল আমার কোথা থেকে কোথায়, t<-3, আরেকটা হচ্ছে -3 <-t <-1, এই ইন্টারভ্যাল গুলো এরকম না। তারপর হচ্ছে -1 থেকে t<-1 বা এখানে ইকুয়াল দিতে পারো। আমি কি বুঝাতে পারতেছি কথা? তাহলে এখন নেক্সট গ্রাফটা কোনটা হবে আমার, বা নেক্সট ইন্টারভ্যালটা কোনটা হবে? স্যার ফোর্থ ওই গ্রাফে 1 থেকে 3 ফোর্থ পর্যন্ত গ্রাফে স্যার। হ্যাঁ, ফোর্থ গ্রাফে দেখো 3-তে গিয়ে অ্যামপ্লিটিউড নতুন আর একটা চেঞ্জ আসছে। তাহলে তোমার নতুন ইয়েটা হবে 1 to কত, 3। ঠিক আছে কিনা? তাহলে তুমি এখন 1 to 3 যদি দেখো, তাহলে দেখো এইখানে 1 to 3 এগেইন -1 অ্যাজ ইট ইজ আছে। সেকেন্ড গ্রাফে যদি যাও, 1 to 3 যদি যাও, তাহলে সেটা অ্যামপ্লিটিউড 2 অ্যাজ ইট ইজ আছে এইটুকু অংশতে। থার্ড গ্রাফে এখানে 1 to 3 যদি যাও, তাহলে এখানে -2, সরি, তাহলে এখানে হচ্ছে -2। ফোর্থ গ্রাফটাতে যদি যাও, তাহলে সেখানে আসতেছে হচ্ছে 1, সরি, 1 থেকে 3 হচ্ছে 0, এইটুকু হচ্ছে 0। সো তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে কত আসে? তাহলে -1 ফার্স্ট গ্রাফের জন্য, সেকেন্ড গ্রাফের জন্য 2, থার্ড গ্রাফের জন্য হচ্ছে, এটা গেল কই, -2, আর ফোর্থ গ্রাফে হলো 0। তাহলে এটা এটা চলে যাবে, থাকবে হচ্ছে -1। তাহলে আমার নতুন যে গ্রাফটা কোথা থেকে কোথায়, 1 থেকে 3 পর্যন্ত, সেটা অ্যাকচুয়ালি হবে এরকম। খুবই বাজে ড্রয়িং হচ্ছে। ওকে, তাহলে এটা হবে মূলত এখান থেকে এই পর্যন্ত, এন্ড দেন এই পর্যন্ত, আই হাই। ওকে, নাইস। হ্যাঁ, ঠিক আছে এতটুকু। তাহলে এটা হলো 1 0 অ্যান্ড দিস ইজ, সরি, এটা হচ্ছে 3। ক্লিয়ার কিনা? এখন নেক্সট পার্টটা, তাহলে নেক্সট হচ্ছে কোনটা, অবভিয়াসলি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 3-এর থেকে বড় ভ্যালু পর্যন্ত আমাকে খেয়াল করতে হবে। সো খেয়াল করো, ফার্স্টটার ক্ষেত্রে 3-এর থেকে বড় হলে সেটা -1, সেকেন্ডে 3-এর থেকে বড় যায় না কেন সেটা 2 থাকতেইছে, থার্ড গ্রাফে সেটা -2, এবং ফোর্থ গ্রাফে সেটা আসতেছে এখন কত, তাহলে 3-এর থেকে বড় না মানে অ্যামপ্লিটিউড 1, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে 2 2 ক্যান্সেল, 1 - 1 ক্যান্সেল, তাহলে অ্যামপ্লিটিউড কত হবে, 0। তো তার মানে এই জায়গা থেকে শুরু করে তোমার গ্রাফের বাকি পার্টটা হবে কি এরকম। বোঝাইতে পারলাম? জি স্যার। তাহলে একটু যদি বুঝে থাকো তাহলে জিনিসগুলো খুব ইজিলি কনসেপ্ট করতে পারবা, না হলে হবে না। কনসেপ্ট নাকি কম্প্রিহেনড্রি, কি বলতেছি উল্টা উল্টা কথা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সিগন্যালের ওভারঅল আইডিয়াটা। ওকে, সো এখানে আরেক টাইপের ফাংশন আছে, যেটা হচ্ছে মূলত র্যাম্প ফাংশন বলা হয় এটাকে। ঠিক আছে, র্যাম্প ফাংশন তোমাদের পরীক্ষাতে আসছে এরকম এক্সাম্পল আমি দেখি নাই, বাট একটু আলোচনা করে রাখা ভালো ইন কেস যদি পরীক্ষাতে আসে, যাতে তোমরা ঝামেলায় না পড়ো। ঠিক আছে কিনা? তাহলে র্যাম্প ফাংশন আমাদের একটু ডেফিনেশনটা দেখে আসতে হবে। এই যে, তাহলে র্যাম্প ফাংশনটা একটু খেয়াল করো। সো র্যাম্প ফাংশনের ডেফিনেশন হচ্ছে এটা, যে ওয়াই অফ, তাহলে ইউনিট স্টেপ ফাংশনে যেমন আমাদের কি ছিল, ইউ অফ টি দিয়ে আমরা প্রকাশ করছিলাম, সো এটাকে আর অফ টি দিয়ে প্রকাশ করা হয়। এবং ডেফিনেশনটা ওখানে যেমন 1 0 ছিল, এখানে হলো t0, ফর t greater than or equals to 0, ফর t < 0। পার্থক্য শুধু এতটুকুই, ঠিক আছে কিনা? তাহলে তাহলে র্যাম্প ফাংশনের কনসেপ্টটাতে আমরা যদি যাই, তাহলে সিমিলার কেস এটার মতোই, তবে একটু ডিফারেন্স আছে। তাহলে খেয়াল করো, সো আমাদের এখানে কয়েকটা ফাংশন আছে, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এটার ক্ষেত্রেও চারটা, তার মানে 5টা গ্রাফ ড্র হবে আমার আলটিমেটলি। তো r t+2, সো এটার যদি তুমি গ্রাফ ড্র করো, তাহলে ওখানে যেমন ut+2 ছিল, অর্থাৎ
তোমার ব্রেকিং পয়েন্ট বা র্যাম্পের যে ইয়াটা চেহারাটা সেটা যেখান থেকে শুরু হবে। তাহলে এখানে দেখো, আমরা যদি গ্রাফটা ড্র করি কার, আর অফ টি এর, সো দিস উইল বি লাইক দিস। তাহলে আর অফ টি কোত্থেকে, তাহলে এটা মানে হচ্ছে আর অফ টি ইকুয়ালস টু টি কখন, টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হলে। তার মানে, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে এই এই পয়েন্ট থেকে ফাংশনটা গ্রাফ হবে এরকম। আর বাকি যে পার্টটা হবে, তাহলে জিরো কখন, টি লেস দ্যান ইকুয়ালস টু জিরো, সেই পার্টটা হবে অরিজিন থেকে এই অংশটা। ঠিক আছে, জাস্ট এতটুকু পার্থক্য আগেরটার থেকে পরেরটার গ্রাফের। ঠিক আছে, এইটা কেন, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টি, মনে আছে কিনা, ওয়াই ইকুয়ালস টু এক্স এর যে গ্রাফ, সেম গ্রাফ এটা। ঠিক আছে, একটা অরিজিন দিয়ে কি বলে মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, যেটা মূলত এক্স এক্সিস এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আহ, আচ্ছা, এটা কিভাবে ড্র করি? সো ফরম্যাটটা সিম্পল। তাহলে এখানে দেখো, সো তোমার এখানে যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, সেই ভ্যালুর জন্য তুমি স্পেসিফিক কিছু ভ্যালু বের করে ফেলতে পারবে। বের করে এগুলোকে পেয়ার আকারে লিখবা। পেয়ার আকারে লিখে পয়েন্ট পাবা, সেই পয়েন্টগুলোকে জাস্ট কি বলে তোমার হলো গ্রাফ পেপারে বসায়া কানেক্ট করে দিলেই চলে আসতেছে। তাহলে এখানে আমাদের কি কি ছিল, 2, -1, 0, 1, 2, 3, হোয়াট এভার ভ্যালু গেট। তাহলে এখানে আর অফ, তাহলে বোঝো ভালো করে, তাহলে আর অফ টি যদি টি হয়, তাহলে আর অফ টি প্লাস টু কে তুমি কি লিখবা, বলো। এই দেখো, এখানে টি এর জায়গায় কি আছে, টি এখানে টি আছে বিধে এখানে টি আসছে, তাহলে এখানে যদি টি প্লাস টু হয় তাহলে অবশ্যই এখানে টি প্লাস টু আসবে। ঠিক আছে, এখন তুমি যদি টি এর ভ্যালু এগুলো নাও, তাহলে টি প্লাস টু এর ভ্যালু কত কত হবে বলো। তাহলে -2 বসানো মানে এটা হলো জিরো, -1 বসানো মানে হবে ওয়ান, জিরো বসাও এটা হবে টু, ওয়ান বসালে থ্রি, ফোর অ্যান্ড দেন ফাইভ। ঠিক আছে কিনা? তাহলে সিমিলার ফরম্যাট, তাহলে তুমি পয়েন্ট পাচ্ছ। তার মানে কি, তোমার পয়েন্ট হচ্ছে -2, 0 একটা, এটা হচ্ছে -1, 1, এটা হলো 0, 2, এটা হচ্ছে 1, 3। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো যদি বসাও তাহলে দেখো, তাহলে -2, 0, -1, 1, সরি এটা না, -1, 1 হবে কোথায়, এখানে। তারপরে মনে করো যে 0, 2, 1, 3, 2, 4। ঠিক আছে কিনা? তাহলে এভাবে পয়েন্টগুলো আসতেছে। ঠিক আছে, এই এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে সিমিলার কেস সবগুলোকে তোমরা এভাবে ড্র করতে পারবা। এখন পরেরটা যদি দেখো, সরি স্কিপ বেশি হয়ে গেছে। এই যেমন ধরো এটা আছে -r t+1, তাহলে এটার পয়েন্টগুলো এভাবে নিয়ে এসে টেবিল আকারে দেয়া আছে। তাহলে এগুলোকে যদি তুমি ইয়া করো, কি বলে, প্লটিং করো, তাহলে এরকম আসবে আর কি, ওই যে -1 থেকে যাবে আর কি। তো পরেরটাকে যদি যাও, সেম ফরম্যাটে পরেরটাও হবে, এবং লাস্ট টপিকটাও এভাবেই যাবে, লাস্ট লাইনটাও। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলোকে কম্বাইন করবা কিভাবে? ঠিক আছে, তাহলে এটা কিন্তু সেম প্রসেস ওইটার মতো, এখানে মূল জিনিস হলো অ্যামপ্লিচিউড। ঠিক আছে কিনা, এখানে মূল জিনিস কি, অ্যামপ্লিচিউড। তাহলে তাহলে এটাকে যদি তুমি কি করো, চেঞ্জ করে লেখো, তাহলে এটা হবে r t+2 প্লাস -r t+1 প্লাস -r t-1 প্লাস r t-2। ঠিক আছে কিনা? তাহলে এটা হলো কি, মাইনাস গুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিলাম। তাহলে এখন আসি সেম আগের মতোই জিনিসপত্র। তাহলে আমাকে দেখতে হবে গ্রাফগুলোতে আমার প্রথম অ্যামপ্লিটিউড চেঞ্জ আসতেছে কোন পয়েন্টটাতে। ঠিক আছে কিনা? তাহলে যত, এখানে ফার্স্ট গ্রাফটাতে দেখো এটা হচ্ছে -2, সেখানে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। আর
পরেরটাতে হচ্ছে -1, তারপরেরটা হচ্ছে 1, এন্ড দেন লাস্ট হচ্ছে 2। তাহলে আমার এটা হচ্ছে -2, -1, 1 আর হলো 2। তাহলে এই চারটা হচ্ছে আমার মেইন টার্গেটেড পয়েন্ট, যেগুলোতে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে র্যাম ফাংশন গুলোর অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি -2 কে কনসিডার করি, তো সেই ক্ষেত্রে দেখো এইখানে এখানে তো আমাদের সিম্পল আইডিয়া। তাহলে দেখো অ্যামপ্লিটিউড গুলো চেঞ্জ হচ্ছে কোথায়, একটা হচ্ছে -1, 1 আর হলো 2 তে, আর সব থেকে লোয়েস্ট হচ্ছে -2। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে যতগুলো ফাংশন ড্র করছো, -2 এর -2 পর্যন্ত সেই ফাংশনগুলোর আসলে চেহারা একই, অর্থাৎ ওই ওয়াই অ্যাক্সিসের যে চেহারাটা, ঠিক আছে, কার চেহারাটা ওয়াই অ্যাক্সিসের, ওই জন্য -2 পর্যন্ত আসলে চেহারাটা এটাই আসতেছে। এই ক্লিয়ার? আগেরটার মতোই আর কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসি আমাদের নেক্সট ঝামেলাটা বাঁধবে কোথায়। নেক্সট ঝামেলাটা বাঁধবে হচ্ছে এই যে -2 থেকে -2 <t <=-1, এইটা এই এই জায়গাটাতে, এই ইন্টারভেলটাতে। তাহলে আমাদের -2 যেটা, অর্থাৎ ফার্স্ট গ্রাফটা, তাহলে সেটার ক্ষেত্রে তাহলে দেখো -2 থেকে -1 আমরা দেখতেছি। সো -2 যেটা গ্রাফ, সেটাতে আমাদের হচ্ছে যে অ্যামপ্লিচিউড হলো 0, আর -1 যেটা সেটাতে হলো 1। তাহলে -1-এ এখানে আমাদের গ্রাফের মেইন অ্যামপ্লিচিউড হচ্ছে 1 থাকলো। তাহলে এখন পরেরটা যদি যাও, এখানে -1-এর কোনো অ্যামপ্লিচিউড নাই, মানে -1-এর 0 আর কি। তারপরটা যদি যাও, এটাতে তো -1 এই দিকে, সো তার মানে এটাও 0। আর এরপরটা যদি যাও, তাহলে এটা দেখো, এটা তো পজিটিভ পার্ট থেকে শুরু, তাহলে -1 এই দিকে, তার মানে এটাও 0। তো তার মানে আমার -2 থেকে -1-এর যে অংশটা, সেটাতে আসলে আমাদের গ্রাফের অংশটা কেমন হবে, ওই যে -2 থেকে 1 পর্যন্ত যেই গ্রাফটা ছিল এক্স্যাক্টলি সেম কার্ভটা আসবে। অর্থাৎ এরকম ছিল না, এটা হচ্ছে 1, 1, একটু আগে আমরা দেখলাম -1, 1, -1, -2, 0। তাহলে এই সেম কার্ভটা এখানে আসবে। তো দেখো এই যে এখানে -2 থেকে শুরু করে -1 পর্যন্ত ওখানে যে গ্রাফটা ছিল এক্স্যাক্টলি সেম গ্রাফটা আসছে। কোন গ্রাফটা আমি আবারও দেখাই, এই যে এটা। ক্লিয়ার? জি স্যার। এখন আসি পরের পার্টটা, which is -1 to 1। তাহলে -1 থেকে 1-এ যদি আমরা যাই, তাহলে সেই ক্ষেত্রে কি কি হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে যে তাহলে এইখানে -1-এ আমাদের ভ্যালু কত ছিল, এইখানে -1-এ হচ্ছে 1, আর 1-এ হচ্ছে কত, 3। তাহলে এখানে হচ্ছে 1-এ হলো 3, পরেরটাতে 1-এ হচ্ছে -2, তাহলে 3, -2, এন্ড দেন এটাতে হলো 0, তারপরেরটাতেও 0। তাহলে 3 একটা, একটা হচ্ছে -2, তার মানে কত হয়, 1 হয়। ঠিক আছে কিনা? কোনটার পার্ট থেকে দেখতেছি, -1 থেকে 1-এর মধ্যে। তাহলে দেখো তো, -1 থেকে 1 পর্যন্ত কি আছে, 1-এর কনস্ট্যান্ট গ্রাফটা আছে কিনা, -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে কিনা? জি স্যার। এরপরে আসো, তাহলে নেক্সট পার্টটা হচ্ছে 1 থেকে 2। সো তাহলে নেক্সট পার্টে যদি যাও, সো 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 মানে আমার এই পয়েন্টটা এখন খেয়াল করতে হবে, 2। তাহলে 2-তে আমার পয়েন্ট হলো অ্যামপ্লিচিউড হচ্ছে 4, পরেরটা 2-তে অ্যামপ্লিচিউড কত, -3। তাহলে একটা 4, একটা -3, এন্ড দেন এটাতে হচ্ছে -1। তাহলে 4, -3, -1, আর এটাতে হলো 0। তাহলে 4, -3, -1, which is equals to 0। নাকি নাকি ভুল করলাম? হুম, আমাদের মূলত কি -1 থেকে 1 ছিল, 1 থেকে 2। ওকে,
তাহলে আমরা দেখতেছিলাম টুতে কি হচ্ছে, তাহলে 0, আর একটু দেখে আসি। তাহলে এটাতে হচ্ছে 2 4, তাহলে টুতে হলো 4, এরপর -3, তারপর কত, টুতে -1। আচ্ছা, এখানে তো ঝামেলা হচ্ছে। সো এইটা হওয়ার কথা ছিল 0, 4 -3 -1, তারপরটা 0, সো এটা হবে 0, -1 ফরম্যাটে আসছে। হুম, দাঁড়াও দেখি, তাহলে এটা কোথায়, 1 থেকে 2, তাহলে আমরা দেখতেছি কোথায়, 1 থেকে 2 দেখতেছি, 4, 2 তে 4, 3 হচ্ছে। আচ্ছা, তাহলে পরেরটার সাথে যদি মিলাই, 0 -1, 1 -2, 2 -3, এটা কত হওয়ার কথা, আগেরটাতে হচ্ছে 4, কোথায় গেল রে, 2, 2 4, 2 4, ওকে, 2 -3, তারপরটা হচ্ছে 2 -1, এই নেগেটিভ না সবগুলো, -r, -rt + 1, হুম, আর এটাতে হচ্ছে 2 তে 0, 4 -3 -1, which is 0। আচ্ছা, এটাতে একটু ঝামেলা আছে মনে হচ্ছে, হ্যাঁ, আমাকে তাহলে এটা দেখতে হবে, মনে করছে যেটা আমি দেখি নাই আগে, সো মনে হচ্ছে কোনো ইস্যু আছে। ঠিক আছে, আমার মতে এটা এরকম হওয়ার কথা, আরে দূর, এটা এরকম হওয়ার কথা। ঠিক আছে, তো এটা রেঞ্জটা কত ও বলছেন আচ্ছা, স্যার? ওয়েট 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 রেঞ্জ বলছেন? ওয়েট, এখানে আরেকটা ঝামেলা হতে পারে, দাঁড়াও দেখি, যদি আমরা যদি এরকম করে নেই, তাহলে ধরো 1.5 যদি নেই আমরা, ঠিক আছে, সো 1.5 নেওয়া মানে কত আসবে আমাদের এখানে, তাহলে আমরা মাঝামাঝি কোনো একটা ভ্যালু নিয়ে করে দেখি ঝামেলাটা কোথায় আসতেছে। টুতে তো 0 আসতেছে, ঠিক আছে, 2 তে 0 আসতেছে, ঠিক আছে, ফাইন, তাহলে 1.5 হলে, তো 1.5 + 2, এটা মনে হচ্ছে 3.5, ঠিক আছে কিনা, তাহলে এটার ক্ষেত্রে 3.5 হচ্ছে, ঠিক আছে, একটু ঝামেলা হয়েছিল, ওটা আমি ক্লিয়ার করতেছি। সো দিস পয়েন্ট ইজ 3.5, কত, 1.5, 3.5, তাহলে 1.5 নিলে এটা হচ্ছে 3.5, পরেরটাতে যদি যাও, তাহলে এটাতে 1.5 + 1 মানে হচ্ছে 2.5, সামনে নেগেটিভ আছে, তো দিস শুড বি -2.5, অ্যান্ড দেন তারপরটা যদি যাও, তাহলে এটা, সো 1.5 -1, সামনে মাইনাস, তার মানে -0.5, তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে কত, এর পরেরটাতে তো 0, এর পরেরটাতে হচ্ছে 0, কারণ 1.5 মানে এখানে পড়তেছে, সো অবভিয়াসলি 1.5 0। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে প্রথম ভ্যালুটা আমরা 3.5 পেয়েছি, পরেরটা পাইলাম হচ্ছে 2.5 নেগেটিভ,
অ্যান্ড দেন 0.5। সো তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত? 0.5। এটা কি না? ঠিক আছে। এটা বুঝছি। ওই কেউ কথা বলে না। তাহলে দেখো 1.5 মানে এখানে মাঝখানে কোনো ভ্যালু, ঠিক আছে কিনা? সো এটা যদি 0.5 হয়, তার মানে এই মাঝখানে কোথাও হবে। সো তাহলে তুমি যদি ভ্যালু নাও, তাহলে এখন 1.5 এর থেকে ছোট এখানে কোনো ভ্যালু নিতে পারো, এখানেও নিতে পারো। সো আলটিমেটলি দেখা যাবে এটার জন্য এদিকে একটা পয়েন্ট আসবে, এদিকে একটা পয়েন্ট আসবে। আর 2 এর জন্য তো আমরা 0 দেখলামই, ঠিক আছে কিনা? যেটাতে আমি বলতেছিলাম কনফিউশন আছে। তাহলে 1.5 নিয়ে দেখতেছি আমাদের 0.5 আসতেছে, তাহলে আলটিমেটলি এই গ্রাফের অংশটা এরকম হবে। এই বুঝছি এটা। স্যার 1.5 থেকে তো 2 নিতে হবে না আবার? টু তো, হ্যাঁ, টু তো নেবাই। যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে টু তো নেবাই, কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে হলো কোথায়, যে আমাদের এই গ্রাফের এই অংশটা হচ্ছে যে আমরা বুঝতেছিলাম না এক্স্যাক্টলি কি হবে, তাই না? ঠিক আছে কিনা? সো ওই জন্য আমরা কি করলাম, একটা মাঝামাঝি পয়েন্ট নিয়ে চেক করে দেখলাম যে আমাদের আদৌ ফরম্যাটটা ঠিক আছে কিনা। আপনি কি বুঝতে পারতেছি কথা? কারণ কি, কারণ টু তে এসে দেখা যাচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা 0 হচ্ছে, তো অবভিয়াসলি এটা 2 0 না হলে তো এই পয়েন্টটা আসবে না। ঠিক আছে কিনা? এই বুঝছি কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে সিমিলার কেস, তাহলে তোমরা এখন পরের পার্টটাতে যদি করো, অর্থাৎ 2 এর থেকে কোনো একটা বড় ভ্যালু নিবা, তো অবভিয়াসলি 3 যদি নাও বা 2.5 নাও, যাই নাও না কেন, আলটিমেটলি দেখা যাবে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রেজাল্টটা কি আসবে, 0ই আসবে। সো পরের পার্টটা সিগন্যালটা যদি ড্র করো, তাহলে সেটা অবভিয়াসলি কি হবে, টি ইকুয়ালস টু 0 অ্যাক্সিসটাকে শো করবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের হ্যাঁ। সো আমরা আরেকটা টপিক আজকে এখান থেকে করবো, করে শেষ করে দেবো। ঠিক আছে, এগুলো গ্রাফিং এর টপিক না। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেডই, তবে ওটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে কিনা? তো একই জিনিস, জাস্ট, আচ্ছা, এই যে ফাংশন গুলো একটু শিখে রাখবে, ইম্পালস ফাংশন টাইপের জিনিসপত্র যেগুলো আছে এগুলো একটু শিখে রাখবে। এগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আকারে আসে, মানে জিজ্ঞেস করে যে ডিফাইন ইম্পালস ফাংশন। আচ্ছা, আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মে ছিলাম, তার মধ্যে আমরা কি বলে ইউনিট স্টেপ ফাংশন করতেছিলাম। তো ইউনিট স্টেপ ফাংশনের আমাদের ইয়ে আছে, লাপ্লাস ট্রান্সফর্ম আছে। লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ই টু দ্য পাওয়ার - as ডিভাইড বাই এস। এটা মনে রাখিও, যদি কি হয় লাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি মাইনাস হয়, তার মানে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি মাইনাস টু যদি নাও, তাহলে সেটা কি হবে, ই টু দ্য পাওয়ার - 2s ডিভাইড বাই এস। ঠিক আছে, সিম্পল জিনিস। তো যেভাবে প্রশ্নগুলো এখানে জিজ্ঞেস করা হয়, সেটা একটা এক্সাম্পল তোমাদের দেখাই। সেটা হচ্ছে এই, কোথায় গেল, হ্যাঁ এই যে, যেমন এই ফাংশনটা আছে, ঠিক আছে, যে বলা হচ্ছে যে এক্সপ্রেস দ্য ফলোইং ফাংশন ইন টার্মস অফ ইউনিট স্টেপ ফাংশনস এন্ড ফাইন্ড ইটস ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখানে তোমাকে ফাংশনটা দেওয়া আছে 8 6, আর এখানে টি লেস দেন অর গ্রেটার দেন 2 আছে। সো আমরা খুব ভালো করে জানি যে আমাদের এখানে লিমিটটা যদি আমাদের কি হয়, এখানে টি লেস দেন অর গ্রেটার দেন 2 থাকে, সো এটা বেসিকলি ইউ অফ টি মাইনাস টু ফরম্যাটে আসলে তখন এখানে আসে এটা, তাই না? কারণ এটা ফরম্যাটটা কি 10 টি গ্রেটার দেন 2 বা গ্রেটার দেন ইকুয়ালস টু 2, টি লেস দেন ইকুয়ালস টু 2, এরকম ফরম্যাটে আসলে আসে। সো তাহলে আমাকে এই বাম পাশের অংশটা অর্থাৎ 8 আর 6 কে কোনোভাবে হলেও আমাকে 10 ফরম্যাটে আনতে হবে। তাহলে কিভাবে আনবো সেটাই হচ্ছে মূল কাহিনী এখানে। ঠিক আছে, তাহলে আনার ফরম্যাটটা কি, তাহলে তুমি সিমিলার কিছু ফরম্যাট এটাকে বানানো, একই রকম জিনিস যাতে তুমি বাইরে বের করে নিয়ে আসতে পারো। সো সো কিভাবে করছে, জাস্ট এখান থেকে আমি না করি। ঠিক আছে, তাহলে কিভাবে করা হয়েছে একটু খেয়াল করো। তো দেখো এই যে
8 6, তাহলে এটাকে দুটোকে 8 এর মতো করে বানিয়ে নিয়েছে, 8 নিয়ে আসছে দুটোতে। সো 8 নেওয়ার পরে 8 দিয়ে বাকি অংশটাকে যোগ করে দিছি। তাহলে যোগ করে দিলে আলটিমেটলি কি হচ্ছে, একটা হচ্ছে 0 আসতেছে, একটাতে -2 আসতেছে। ঠিক আছে, আমাদের আলটিমেট টার্গেট কি করা, এরকম ফরম্যাট নিয়ে আসা, 1 0 ফরম্যাট নিয়ে আসা। ঠিক আছে কিনা? সো যদি ফরম্যাট নিয়ে আসতে হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, তাহলে 8, এখান থেকে তুমি যদি -2 কমন নাও দুটো জায়গা থেকেই, তাহলে আলটিমেটলি কি, এটাকে এভাবে লেখা যায়, -2 × 0, আর এটা -2 × 1 লেখা যায় কিনা? সো -2 যদি দুটো থেকে কমন নাও, তাহলে -2 থাকলো, উপরেরটার জন্য 0, পরেরটার জন্য 1। ঠিক আছে, তাহলে ডেফিনেশনের যে চেহারাটা, সেই চেহারাটাই আসতেছে, এখন উল্টাই গেছে আর কি। তাহলে পরে ওই জন্য এটাকে উল্টাই নিছে, ফ্লিপ করে দিছে, তাহলে এটা হচ্ছে 1 উপরে নিয়ে আসছে, 0 নিয়ে আসছে পরে। তাহলে এখানে এখান থেকে একটু জিনিসটা খেয়াল করো। সো আলটিমেটলি এটা কি হচ্ছে, 8 প্লাস -2 ইউ, এটা কি টি হবে নাকি t-2 হবে? t-, এক্স্যাক্টলি, তাহলে এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস, কি বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলছে, এই হচ্ছে আমাদের ইউনিট স্টেপ ফাংশনটা, মানে ওই যে ফাংশনটা দেয়া আছে তার ইউনিট স্টেপ ভার্সন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের চেহারাটা। এখন এটাকেই আমাদের কি করতে হবে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে হবে। সো এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো, তাহলে কি কি হবে? সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 8 প্লাস, সরি 8 প্লাস না, মাইনাস দিয়ে দেওয়া একবার, এখন আর মাইনাস সমস্যা নেই, 2 ut-2। সো আলটিমেটলি 8 এর উপর একবার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, মাইনাস, যেহেতু এটাকে কনস্ট্যান্ট টার্ম 2, তাহলে এটাকে 2 বাইরে রাখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ u(t-2) হবে। সো আমরা জানি যে কনস্ট্যান্ট টার্মকে আমাদের কি বলে বাইরে নিয়ে আসা যায়। সো এটা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 8 ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 -2 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ut-2। ঠিক আছে, সো এখন 8 ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 মানে হচ্ছে 1/s, -2, এটা একটু আগে আমরা দেখেছি e⁻−as, তাহলে e⁻−2s ডিভাইড বাই s। ঠিক আছে, তাহলে এখন জাস্ট এটাই সিম্পলিফাই করে লিখলে 8/s মাইনাস 2 e⁻²s ডিভাইড বাই s, অথবা 1/s কমন নিয়েও লিখতে পারো তোমরা। এই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এটা গেল, এগুলোতে পরে আসতেছি। আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেলাম এখান থেকে। আচ্ছা, এইটা একটু কনসেপ্টটা দেই, সিম্পল জিনিস। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাদের আহ, আরেকটা টপিক পড়তে গেলেও লাগবে। সো এটা হচ্ছে কেমন, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেভাবে বের করি, সেই ফর্মুলাগুলোর ইনভার্স ভার্সনটাই হচ্ছে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ফর এক্সাম্পল, এই যে এখানে খেয়াল করো, যেমন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 যদি নেই, তাহলে সেটা আমাদের আসে 1/s। ঠিক আছে কিনা? সো তুমি যদি কি করো, এখন এইটার হচ্ছে যে ইনভার্স নাও, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s নাও, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 1। জাস্ট এতটুকুই পার্থক্য। ঠিক আছে, তাহলে সিমিলার কেস, যেমন হচ্ছে যে আহ, কি ছিল আমাদের, আহ, আহ, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যেমন টি, সেটা ছিল 1/s²। তাহলে তুমি যদি এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস, সরি এটা একটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, তাহলে 1/s², এটা ইকুয়ালস টু, তাহলে কি হবে, টি হবে। বোঝা যাচ্ছে কথা? তার মানে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফার ফর্মুলাগুলো জেনে থাকো, তাহলে ইনভার্সটা তার অপোজিট ভার্সন আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আহ, এইটার আসলে আর আহামরি এখানে দেখানোর কিছু নাই। তাহলে যেটা করবা, তাহলে তাহলে একটু খেয়াল করে দেখো। সো 1/s-2 বলছে, আমি একটা দেখাচ্ছি। আহ, আমার মূল জিনিস যেটা, সেটা আমি পরে দেখাবো আসলে, কারণ আরেকটু ফরম্যাটের একটা আছে, ওটা আমাকে দেখাইতে হবে। সো এগুলো তো আমাদের ডিরেক্ট ফর্মুলা, জাস্ট ওখানে বসাই দিলে হয়ে যাবে, তোমরা একটু নিজের একটু করে নিবা। সো দেখো, এটা হচ্ছে 1/s-a ফরম্যাটে আছে। ঠিক আছে, সো আমরা এটা জানি যে e⁻at কে যদি তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও, তাহলে 1/s-a আসে। সো তাহলে অবভিয়াসলি অপোজিট কেস হবে, তাহলে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s-2, এটা হবে e⁻ কত, তাহলে a এর জায়গা আছে 2, তাহলে দিস উইল বি 2t। এই তো,
সিম্পল জিনিস, ঠিক আছে। তাহলে তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আবার এই সিম্পল জিনিস খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে কিনা। তাহলে এখানে দেয়া আছে, আমি যেটা দেখাতে যাচ্ছি সেখানে এই টাইপের এক্সাম্পল, ঠিক আছে, এই যে এক্সাম্পল 101 যেটা। তাহলে এখানে দেখো একটু খেয়াল করে, So, এইটা কিন্তু আমাদের ইন জেনারেল ফর্মুলাতে আর পড়তেছে না, ঠিক আছে। সো এই টাইপের ক্ষেত্রগুলোতে আমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন পড়ে আসছো না, আংশিক আংশিক ভগ্নাংশ পড়ছিলে না জীবনে? জি স্যার। তাহলে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে এই যে ফরম্যাট, সো তোমার এখানে ফ্র্যাকশন যা থাকে সেই অনুযায়ী আমাদের এখানে অনুপাত ধরে নিতে হয়, মনে আছে কিনা। সো তারপরে এটাকে সিম্পলিফাই করে আমাকে এ বি সি এর মান বের করতে হয়, এ বি সি এর মান বের করতে হয়। তাহলে দেখো, তাহলে এস যেটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ইয়ে করতে হবে সেটাকে আমরা ধরে নিয়েছি এটা, যেখানে এ বাই এস, বি বাই এস মাইনাস ওয়ান অ্যান্ড সি বাই এস মাইনাস টু, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে এটাকে সিম্পলিফাই করে এস প্লাস ফোর ইকোয়াস টু ডান দিকের পার্টটা সিম্পলিফাই করার পর এটা আসবে। তো এখন আমাদেরকে এস এর মান ধরে নিতে হবে, ধরে নিয়ে একটাকে জিরো করতে হবে, তারপর হচ্ছে অ্যাকর্ডিংলি আরেকটা মান চলে আসবে। তাহলে এইটার ক্ষেত্রে একটু জিনিসটা সহজ। যেমন দেখো এস ইকুয়ালস টু যদি তুমি ওয়ান নাও তাহলে এই টার্মটা জিরো হবে, এই টার্মটাও জিরো হচ্ছে, তো থাকবে শুধু বি। তাহলে সেই ক্ষেত্রে তুমি বি এর মান সরাসরি পাবা। এস ইকুয়ালস টু টু বসালে এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে, থাকবে শুধু সি। তাহলে তুমি সি এর মান পাবা, ঠিক আছে কিনা, এরকম আর কি। তাহলে আহ আরেকটা হচ্ছে এস ইকুয়ালস টু যে জিরো বসাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই টার্মটা জিরো, এই টার্মটা জিরো হয়ে যাবে, তো তার মানে তুমি এ পাবা। তো এটা খুব সিম্পলি তুমি এ বি সি এর মানগুলো বের করতে পারবা, ঠিক আছে। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা জানো, so ওটা নিয়ে কথা না বলি, যেটা দরকার সেটা নিয়ে কথা বলি। তাহলে মনে করো এ বি সি এর মান বের করলা, বের করার পরে তুমি মানগুলো এখানে বসাই দিলা। তাহলে কি কি আসলো, টু মাইনাস ফাইভ থ্রি। তাহলে এখন তোমার এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস বের করতে বলছে এটা। তাহলে ইনভার্স ল্যাপ্লাস যদি বের করো, তো তার মানে কি, তোমার এই প্রত্যেকটা টার্মের উপরে ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই হবে। তার মানে এরকম হয়ে যাবে যে ইনভার্স ল্যাপ্লাস অফ টু বাই এস প্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ মাইনাস ফাইভ বাই এস মাইনাস ওয়ান অ্যান্ড দেন প্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ থ্রি বাই এস মাইনাস টু, ঠিক আছে। তো সিম্পলিফাই যদি করো তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে, তাহলে ইনভার্স ল্যাপ্লাস, তাহলে এটা দেখো টু বাই এস আছে, তো টু বাই এস, তাহলে আমরা কি জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এস। তাহলে এইটার ইনভার্স নিলে আমরা পাবো কত, ওয়ান। সো আলটিমেটলি ফার্স্ট ভ্যালুটা হবে আমার টু, ঠিক আছে কিনা, বুঝা যাচ্ছে কথা। এরপরে প্লাস, প্লাস না এটাকে মাইনাস করো, কারণ মাইনাস ফাইভ আছে, আমরা চাইলে মাইনাস ফাইভটাকে সামনে নিয়ে আসি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ ওয়ান বাই এস মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এস মাইনাস ওয়ান মানে কি, তাহলে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দ্য পাওয়ার টি যদি নাও সেটা হবে ওয়ান বাই এস মাইনাস ওয়ান। তাহলে এটার থেকে তুমি পাবা কি, ফাইভ ই টু দ্য পাওয়ার হচ্ছে যে টি, ঠিক আছে কিনা। আর পরেরটা যদি নাও, পরেরটা থেকেও তুমি ই টু দ্য পাওয়ার টি এর এক্সপ্রেশন পাবা, ঠিক আছে। সো এগুলো ফর্মুলা যদি না মনে রাখতে পারো তাহলে আমি যদি নিজেকে পিছিয়ে খাওয়াই তারপরে এটা বুঝতে পারবো না, ঠিক আছে। এই বুঝে গেল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার পরে দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে, তাহলে আমাদের কনভলিউশন সামটা আমরা নেক্সট ক্লাসে করব। আর তাহলে আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদের এখানে একটা অ্যাড করে দিই, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোথায় অ্যাপ্লাই হয়, কিভাবে অ্যাপ্লাই হয়, সেই জিনিসটা একটু আমরা এখন দেখবো, ঠিক আছে। জাস্ট এটা দেখে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো খুব সিম্পল জিনিস, জাস্ট একটু তোমাদের ধরায় দেওয়া আর কি। সো তোমরা অলরেডি সবাই মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে আইডিয়া আছে না তোমাদের? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে আইডিয়া আছে কিনা বলো। আচ্ছা, আমি জানি না তোমার পড়ছো কিনা, যেহেতু কিছুই বলতেছো না, সো ধরে নিলাম যে তোমার পড়ছো। তো তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের ওখানে দুই ধরনের জিনিসপত্র আমরা করতাম, যে
লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আর হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এবং আমরা বেশ কয়েকটা মেথড ওখানে শিখে আসছি, যে একটা ছিল হচ্ছে তোমার মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, আর এমনিতে একটা ছিল ওয়ান বাই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য ওয়ান বাই এফ টি, এরকম ফর্মুলা আমরা শিখে আসছি। ওগুলো সলিউশন ছিল কি, যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল জেনারেল সলিউশনের জন্য। মনে আছে কিনা এই টাইপের জিনিসপত্র করছিলা, সিএফ প্লাস পিআই। আচ্ছা, তো ওই টাইপের যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে আমরা যেমন রেগুলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে মেথড আছে সেগুলো দিয়ে সলভ করতে পারি, আমরা চাইলে সেখানে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করেও সেগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে কিনা। সো এখানে একটা জিনিস দেখো, তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম একটা কথা বলা আছে। সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলতে কি বোঝায়, যদি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়ার সাথে সাথে এরকম কোনো কন্ডিশন দেয় যেখানে, খেয়াল করে দেখো এখানে ওয়াই অফ জিরো আর ওয়াই প্রাইম জিরো বলা আছে, তাহলে এটা বেসিকলি চেহারাটা হচ্ছে এরকম ওয়াই অফ টি বা ওয়াই প্রাইম অফ টি, ঠিক আছে। তো তাহলে এই যে ভিতরের মানগুলো, এগুলো কোত্থেকে আমি টি কোনো বললাম, এই যে এখানে টি আমার হচ্ছে এক্সপ্রেশন দেয়া আছে, ফাংশন দেয়া আছে সেজন্য। সো এখানে বেসিকলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি। তাহলে এই মানগুলো হচ্ছে টি এর। তাহলে যদি এরকম কোনো কন্ডিশন দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে, এবং সেই কন্ডিশনগুলোতে টি এর যে মানটা দেয়া আছে সেই মানটা যদি একই হয়, যেমন এখানে দুটোর ক্ষেত্রে জিরো, তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যদি এখানে মান ডিফারেন্ট থাকতো, যেমন মনে করো এই জায়গায় জিরো, এখানে থাকতো ওয়ান, মানে ওয়াই অফ জিরো ওয়াই প্রাইম ওয়ান, তাহলে সেগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে। যাই হোক, তাহলে খেয়াল করো, সো আমরা একটু আগে একটা এক্সপ্রেশন দেখে আসছিলাম, যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, ঠিক আছে, এফ ডাবল প্রাইম টি, এরকম একটা এক্সপ্রেশন দেখে আসছি। সেখানে কিভাবে করছিলাম, সেটা ছিল এস স্কোয়ার লাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি মাইনাস এস এফ অফ জিরো, তারপর হচ্ছে মাইনাস এস টু দ্য পাওয়ার জিরো, তারপরে কি এফ প্রাইম জিরো। সো সেম জিনিসটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে এটা, এটাকে বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেয়। তাহলে যদি আমরা বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে কি হচ্ছে আমাদের এখানে, তাহলে বোথ সাইডে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে সেই ক্ষেত্রে, আমাদের এখানে কি হয়, সো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা নিচ্ছি ফর এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে, তাহলে অ্যাকর্ডিংলি আমরা একটু আগে দেখিয়েছিলাম যে এই যে টার্মটা আছে এফ, যেটা আমরা এফ ডাবল প্রাইম টি হিসেবে দেখে আসছি, সেটা এখন ওয়াই ডাবল প্রাইম আছে, তাহলে এটা হয়ে যাবে কি এস স্কোয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি প্লাস, সরি প্লাস না মাইনাস, এস, এরপর হচ্ছে ওয়াই অফ জিরো মাইনাস এস জিরো বা এস টু দ্য পাওয়ার জিরো ওয়াই প্রাইম জিরো, ঠিক আছে। তাহলে এটা কোনটার জন্য, শুধুমাত্র এই অংশটার জন্য। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই, তাহলে ওয়াই এর জন্য আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাক, আর এল অফ টি অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি নিলে সেটা হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা টার্ম। সো আমরা যদি এটাকে এখন দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার, এটা যেটা আমি লিখেছি সেই টার্মটা। সো দিস ইজ দ্য টার্ম এতটুকু পর্যন্ত। আর এরপরে এল অফ ওয়াই এন্ড দেন এল অফ টি মানে হচ্ছে ওয়ান বাই স্কোয়ার। আর এখানে একটু সিম্পলিফাইড ভার্সন ধরার জন্য, অর্থাৎ লিখতে সুবিধা হবে এরকম জন্য, আমাদের এখানে কি করছে, এল অফ ওয়াই অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই যেটা আমরা জানি না, সেই মানটাকে একটা স্মল ওয়াই ধরে নিয়েছে। অনেক বই এটাকে ওয়াই বার দিয়েও ধরে নেয়, ঠিক আছে। জাস্ট নোটেশনটা আর কি নিচ্ছে, পরে এটাকে চেঞ্জ করে দেবে। সো এখন আসি, তাহলে আমাদের এখানে কি হলো, সো এইদিকে তাহলে এস স্কোয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই এর পরিবর্তে স্মল ওয়াই, এস এফ অফ জিরো এফ প্রাইম জিরো, এল অফ ওয়াই এর পরিবর্তে অ্যাগেন ওয়াই, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি এর পরিবর্তে ওয়ান বাই এস স্কোয়ার। সো এগুলো আমরা মোটামুটি করলাম। এখন আসি এখানে আমাদের যে মানগুলো দেওয়া ছিল, তাহলে এফ অফ জিরো এফ প্রাইম জিরো, এটা হচ্ছে এফ অফ জিরো না বলে ওয়াই অফ জিরো হচ্ছে বেটার অপশন, ঠিক আছে। এখানে ভুলে মনে হয় এফ অফ জিরো বলা হয়েছে, তাহলে ওয়াই অফ জিরো আর হলো ওয়াই প্রাইম জিরো। তাহলে এই মানগুলো আমাকে দেয়া আছে অলরেডি। সো কি কি ছিল আমার ওখানে মানগুলো দেয়া, আহ একটা ছিল ওয়ান, একটা হচ্ছে মাইনাস টু। তাহলে এই মানগুলো আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো।
তাহলে এটা হচ্ছে 1, এটা হলো -2, তাহলে 1 - 2 বসায় দেওয়া হয়েছে। দেওয়ার পর এখন আমাকে সিম্পলিফাই করে ওই স্মল ওয়াই বাদে বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, সো এটাকে সিম্পলিফাই করা হয়েছে, এস এর বিভিন্ন টার্ম ছিল, ওয়াই এর টার্মগুলোকে কমন নিছি, নিয়ে ওয়াই বাদে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে ডান দিকে নিয়ে গেলে আমাদের এই ফরম্যাটটা আসতেছে। ঠিক আছে, এখন এই টাইপের যখন চেহারাগুলো আসে, তখন আমাদের প্রথম কাজটাই হচ্ছে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ফরম্যাটে কনভার্ট করে নেয়া, যদি ঝামেলা থাকে। আর যদি না থাকে তাহলে দেখবো যে আমরা এটাকেই কোনোভাবে এরকম ভেঙে ভেঙে লিখতে পারি কিনা। সো তাহলে এখানে দেখো, যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলোকে, তাহলে s/s² + 1 -2 / s² + 1 আর 1/s², -1/s² + 1 ফরম্যাটে লিখছে। এটা কি করছে আলটিমেটলি? আলটিমেটলি প্রত্যেকটা টার্মকে ভেঙে ভেঙে লিখছে। ঠিক আছে, আর এটাকে ভেঙে এই দুটো টার্ম নিয়ে আসছে। তাহলে এখন যখনই এরকম পার্শিয়াল ফ্র্যাকশনের ফরম্যাটটা চলে আসতেছে, তখন তোমার ক্যালকুলেশন আরো সিম্পল হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আচ্ছা সরি, তাহলে এখানে দেখো, এই যে এখানে দেখো দুটো টার্মই একই, 1/s² + 1, 2/s²+1, তাহলে এখানে দুটোই মাইনাসের, সো ওই জন্য আলটিমেটলি এখানে আসে 3/s² - 1। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এখন তোমার যেটা কাজ, তাহলে এটা ছিল ওয়াই, তাহলে ওয়াই কে আমরা আসলে ধরে নিয়েছিলাম কোত্থেকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই এর থেকে আমরা স্মল ওয়াই ধরে নিয়েছি। সো তাহলে এখন কাজ কি, তাহলে এই ফরম্যাটটা যখন তুমি পেয়ে যাবে, অর্থাৎ ওয়াই এর বাম দিকে ওয়াই, ডান দিকে সব এস এর ফাংশন, এরকম ফরম্যাটে আসছে, যদি না আসে তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। করার পরে যখন এরকম ফরম্যাটে নিয়ে আসবা, দেন তুমি এখানে কি করবা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তুমি ইউজ করবে। ঠিক আছে, বোথ সাইডে। তাহলে বোথ সাইডে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ওয়াই এর পরিবর্তে এল অফ ওয়াই নাও। সো এটাকে যদি এখন ইনভার্স ট্রান্সফর্ম করো, তাহলে লাপ্লাস ইনভার্স অফ লাপ্লাস ট্রান্সফর্ম ওয়াই। সো আলটিমেটলি এটাকে সিম্পলিফাই করার পরে তুমি ওয়াই পাবা। তাহলে সেটাই মূলত আসছে এখানে। তাহলে এখানে হলো ওয়াই কার লাপ্লাস ইনভার্স করার পরে। সো এখন এইখানে প্রত্যেকটা টার্মের উপরে লাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই হবে। তাহলে লাপ্লাস ইনভার্স যদি অ্যাপ্লাই করো, তাহলে এটা হচ্ছে s/s² + 1, সো হুইচ ইজ cos t। কেন cos t? তুমি যদি লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos t নাও, cos at যদি দাও, আমি ফর্মুলাটা একবারে দেখাই। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে s/s² + a², এটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম cos at। আর লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at যদি নাও, তাহলে সেটা হলো a/s² + a²। ঠিক আছে, সো তাহলে এখানে আমাদের দেখো s/s² + 1 আছে, তো 1² লেখা যায়। তো তার মানে কি, a এর জায়গায় আমাদের এখন আসলে 1 আছে, তাহলে ওই জন্য cos at এর পরিবর্তে cos t আসছে। পরেরটা যদি লাস্টেরটা দেখো, তাহলে এখানে হচ্ছে 1/s² + 1 আছে। ঠিক আছে, তাহলে এই যে যেমন a/s² + a², তাহলে a এর জায়গায় 1, 1 বসায় দাও, তো তার মানে এখানে 1 আসবে। সো আলটিমেটলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন টি হচ্ছে এটা। তাহলে ইনভার্স ল্যাপ্লাস কি হবে, 1/s² + 1², সেটা হবে কি, সাইন টি। ঠিক আছে, তাহলে এখানে সাইন টি দেওয়া আছে, আর -3 আগে থেকে ছিল। আর 1/s² এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো টি, এটা তো জানাই। ঠিক আছে কিনা, তাহলে এটা ক্লিয়ার। সো এইটা হচ্ছে আমাদের কি বলে ফাইনাল আনসার। তোমরা চাইলে এটাকে চেক করে দেখতে পারো যে তোমাদের আনসার ঠিক আছে কিনা। কিভাবে চেক করবা, জাস্ট এটাকে কি বলে ডিফারেন্সিয়েট করে নিবা, করে নিয়ে দেখবা যে তোমাদের ফাইনাল রেজাল্ট এটাকে আসে কিনা এক, আর হচ্ছে যে কন্ডিশনগুলো মিলে কিনা। ঠিক আছে, যে কন্ডিশনগুলো দেওয়া আছে। আই থিংক এখানে আর তেমন এক্সট্রা কিছু নাই। তারপরও জাস্ট চেক, তাহলে 104, 105। তাহলে দেখো এখানেও সেম জিনিস, আমি এখানে একটা জিনিস এখানে এক্সট্রা অ্যাড দেখাতে যাচ্ছিলাম, যে ওটা যদি পাই। সো এটাও সেকেন্ড অর্ডার, তাহলে সিম্পল জিনিস, এগুলো মোটামুটি একই রকম প্রথম দিকের ক্যালকুলেশন গুলো। তাহলে সিম্পলিফাই করার পর আচ্ছা, এটাতেও ঝামেলা হচ্ছে না। সো এটা খুবই ভালো। তাহলে তোমরা ডিরেক্ট কি বলে ফ্র্যাকশন পেয়ে যাচ্ছ। এখন এইখানে আমি একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি, যেটা ফ্র্যাকশন নাই, সবগুলো এরকম। আচ্ছা হ্যাঁ, এই চেকটা, তাহলে এখানে খেয়াল করে দেখো। সো আমাদের এখানে কি আছে, এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন আসছে।
তাহলে এখন কি করতে হবে? অবশ্যই পার্শিয়াল ফ্র্যাকশনে যাইতে হবে। তাহলে এখানে দেখো পার্শিয়াল ফ্র্যাকশনের প্রসেসটাতে গেছে, এবং যেহেতু নিচে এস মাইনাস ওয়ান এস মাইনাস টু হোল স্কোয়ার আছে, তাহলে একটা এস মাইনাস ওয়ান এস মাইনাস টু দেন এস মাইনাস টু হোল স্কোয়ার। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশনের ফরম্যাট গুলো তো জানোই, ঠিক আছে কিনা? তো তাহলে তাহলে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে ওই যে মাঝখানের প্রসেসটা হচ্ছে গ্যাপ দিছে, এটা তোমরা নিজেরা করে নিবা, ট্রাই ইউর সেলফ। ঠিক আছে, সো এটা করার পর সিম্পলিফাই করলে আলটিমেটলি এই যে এখানে ওয়ান বাই এস মাইনাস এ ফরম্যাট আছে, সো এটা ই টু দ্য পাওয়ার টি আসবে, ওয়ান বাই এস মাইনাস এ ওয়ান বাই এস মাইনাস, আচ্ছা এইটা একটু, হুম, তাহলে এটা একটু খেয়াল করে দেখো। তাহলে এটা কি ফরম্যাট আছে, ফোর বাই এস মাইনাস টু হোল স্কোয়ার, এটা কোথেকে আসছে রে, ফোর ফোর ফোর, হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি বা শিফটিং প্রপার্টি যদি দাও তাহলে হয়। তো শিফটিং প্রপার্টি দিলে আমাদের একটা ছিল ই টু দ্য পাওয়ার এটি এফ অফ টি, যদি করো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এস প্লাস এ, ওইটা। তাহলে এটা হচ্ছে শিফটিং প্রপার্টি দিলে এফ অফ এস প্লাস এ আসতেছে, হুম, তাহলে ওয়ান বাই এস প্লাস এ আসবে, না এটাতে হোক না, ও হ্যাঁ হবে। তাহলে এফ অফ টি মানে হচ্ছে আমার এখানে টি, তাহলে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি নেই, সো দিস ইজ ওয়ান বাই এস স্কোয়ার, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দ্য পাওয়ার এ টি, টি নাও, তাহলে এটা হয়ে যাবে কি ওয়ান বাই এস প্লাস এ, মানে তাহলে এখানে এস প্লাস এ হোল স্কোয়ার আসার কথা। তাহলে আমাদের এখানে আছে কত, ই টু দ্য পাওয়ার টি, এটা মাইনাস টোয়াইস টি হওয়ার কথা, প্লাস টোয়াইস টি হবে না তো, হুম, এটা মাইনাস টোয়াইস টি হওয়ার কথা। ঠিক আছে, তোমরা তাহলে একটু মিলায় দেখিও। ওকে, কোনো কনফিউশন আছে? স্যার রেকর্ডটা একটু দিয়ে দিয়ে। হ্যাঁ রেকর্ড তো দেবো, এমনিতে এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে নাকি বোঝোই নাই? স্যার বুঝছি স্যার। ওকে, বুঝলে আলহামদুলিল্লাহ।